এখানে সব লেখা আছে। ওকে। আচ্ছা, তো আমরা এটা একটু দেখবো ফলো করে, যারা ফ্রি আছেন হ্যান্ড রাইজ করেন, যারা পড়তে পারবেন। নাজাদ ভাই দিয়ে শুরু হোক। সবাই চেষ্টা করবেন পার্টিসিপেন্ট করা, হ্যাঁ। কথা বলতে চেষ্টা করবেন, কথা না বললে আসলে ওইভাবে মজা হয় না ক্লাসে। শুরু করবো ভাইয়া। জি। পার্টিসিপ পারফেক্ট, পারফেক্ট। কিপ আচ্ছা, সেন। এখন পার্টিসিপটা কি আর পারফেক্টটা কি? পার্টিসিপ, এই যে বার একটা কনজুগেশন আমরা করব পার্টিসিপ সোয়ে, একটা গ্রামাটিক। পারফেক্ট একটা অতীতের বর্ণনা। যেমন আমরা ইংরেজিতে আমাদের তো টেন্স আছে, তাই না? বিভিন্ন প্রকারের, এবং টেন্সের সাহায্যে বিভিন্ন রকম কাল বোঝানো হয়। একইভাবে জার্মান লেসনও একই রকম ভাবেই বলতে গেলে, যেমন প্রেজেন্স বর্তমান, এবং ওই বর্তমান দিয়ে প্রেজেন্ট ফর্ম আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই যে প্রেজেন্ট টেন্স আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স একসাথে প্রকাশ করে। যেমন ইস এস এ রাইস, আমি ভাত এখন খাওয়া শেষ হইলেও খাচ্ছি, বুঝাবে মানে আমার সিচুয়েশন অনুযায়ী বুঝাবে। আমি যদি এখন ভাত খাচ্ছি, তখন যদি কেউ বলে কি করো, ইস এস এ রাইস, আমি ভাত খাই, এটা মানে কি আমি ভাত খাচ্ছি। এবং কেউ যদি পছন্দ করার কথা বলে যে তুমি কি খেতে পছন্দ করো, তো ইস এসে জ্ঞান রাইস, আমি ভাত খেতে পছন্দ করি। তাহলে একই সেন্টেন্স দিয়ে আমার খাওয়ার কাজটাও বোঝাচ্ছে, আগে থেকে খাইতে পছন্দ করি সেটাও বোঝাচ্ছে। তার মানে চলমান প্রক্রিয়াও শেষ এবং চলমান প্রক্রিয়া চলতেছে, দুইটাই একসঙ্গে বোঝাচ্ছে। এই জন্য আলাদা করে আর এখানে আর বাক্য শেখা লাগে না, একটা সাহায্যে দুইটা প্রকাশ করা যায়, যেটা আমরা এ ওয়ানে শিখে আসছি। এ টুতে এসে এ ওয়ানের লাস্টে আমরা পার্টিসিপস হয়, যেটা পারফেক্ট। পার্টিসিপ পারফেক্ট অতীতের বর্ণনা, পাস্ট টেন্স যেটাকে বলা যায় সরাসরি। আবার পেটিরাটুম, সেটাও পাস্ট টেন্স। এখন জার্মানে অতীতের বর্ণনা দুই ভাবে দেওয়া যায়। কয় ভাবে দেওয়া যায়? এইভাবে। দুই। দুই ভাবে। তো বেশি রিসার্চ করে যেটা দেখা গেল যে বলার ক্ষেত্রে পারফেক্টটা বেশি ব্যবহার হয়, আর লেখার ক্ষেত্রে পেটিরাটুমটা বেশি ব্যবহৃত হয়। এখন আসেন তিনটা বাক্য আপনাদেরকে একসঙ্গে দেখাই। যেমন ইস হাবে আইনেন হন্ট, এটা মানে কি? আমার একটি কুকুর আছে। আমার একটা কুকুর। কুকুর আছে। এখন দেখেন আমার একটা কুকুর ছিল, এই একই কথাও কিন্তু প্রকাশ করা যায় ইস হাতে আইনেন হুম। হন্ট। নিচের বাক্যটা আর উপরেরটার ভিতরে পার্থক্য কি? উপরেরটা হলো প্রেজেন্ট, নিচেরটা হলো পাস্ট। পাস্ট। তোমরা একটা হচ্ছে আমার কুকুর আছে, আর একটা হচ্ছে ছিল। যেটাতে ছিল ওটা কি এখন আর আছে? না। না। তাহলে দেখা যাচ্ছে আজ থেকে 5 দিন আগেও আমার কাছে একটা কুকুর ছিল। আমি যখনই বলতেছি আমার একটা কুকুর ছিল, তার মানে এই মোমেন্টে ওই কুকুরটা আর নাই। কি বলেন? হুম। আচ্ছা, তাহলে এই যে হাবেন ভার্ব, এটা দিয়ে আমরা আরো একটা বাক্য করি। সেটা হচ্ছে এস হাবে আইনেন হন্ট গেহাbt। এই যে হাবেন থেকে গেহাbt, এইটাও কিন্তু আরেকটা বাক্য। যদিও এই বাক্যটা আসলে ব্যবহৃত হয় না, কারণ হাবেন ভার্ব তার পার্টিসিপ প্রেফিক্স দিয়ে ব্যবহৃত হয় না। সে সবসময়ের জন্যই, এই দুইটাই কিন্তু অতীত। এটা হচ্ছে পার্টিসিপ পারফেক্ট, আর এইটা হচ্ছে পেটিরাটু। দুইটাই অতীত, কিন্তু হাবেন ভার্বের বেলায় এটার অতীত শুধু পারফেক্ট দিয়েই বর্ণনা করে।
যে বোঝানোর জন্য তিনটে বাক্যই লিখলাম। দেখেন, একটা বাক্য হচ্ছে এই সাবে আইনেন হুন্ড, আমার একটা কুকুর আছে, আর একটা ছিল, এবং নিচেরটাও ছিল। এই দুইটাই কিন্তু অতীত। এখন দুইটা অতীত আমরা দুই ভাবে করলাম। পেটিরাটম তো ওইটা আমরা ফর্ম অনুযায়ী দিলাম, আমরা জানি, তাই না? আমি যদি একটু খেয়াল করাই আপনাদেরকে, যে আপনারা A1 এর বইয়ে পড়ে আসছেন, আমি ওইখানে একটু যাই লেসনটাতে। A1 এর বইয়ে আপনারা হাবেন ভার্ব এবং জাইন ভার্বের পেটিরাটম দেখে আসছেন, মনে আছে? জি। আচ্ছা, 8 নম্বর চ্যাপ্টার আছে। আপনারা কি PDF দেখেন নাকি বই দেখেন? পিডিএফ দেখা বই। যাচ্ছে, বই দেখা যায় না। তো বাক্য তিনটাকে আগে লিখে রাখি। দেখেন, আমরা যদি এই জায়গাটাতে খেয়াল করি, এখানে দেখেন পেটিরাটুম, পেটিরাটুম ফন জাইন und হাবেন। হাবেন ভার্ব এবং জাইন ভার্বের পেটিরাটুমের ফর্ম, মানে ফার্স্ট ফর্ম। শুনুন, আমরা কিন্তু জাইন ভার্বের জন্য কি জানি? ইস বিন জানি, তাই না? জি। আর এখানে দেখতেছে ভা, ডু, বেস্ট, এখানে হচ্ছে ভার্স্ট, এয়ার জিএস ইস্ট, এখানে ভা, ভিয়া জিন্ট, এখানে কি আছে? ভারেন, আরে, ইয়ার জাইট, আর এখানে হচ্ছে ভার্ট, জি জি জিন্ট, এখানে ভারেন। একইভাবে ইস হাবে থেকে এখানে আছে ইস হাতে, ডু হা টেস্ট, এবং ইয়ার জিএস হাতে, ভিয়া হাটেন, ইয়ার হাতে, জি জি হাটেন। এটা হচ্ছে সে কিসের ফর্ম? অতীতের ফর্ম। আচ্ছা, এই যে কনজুগেশনটা আমরা ব্যবহার করব, এইটা করে যদি কোনো বাক্য তৈরি করি, সেটা হচ্ছে কি হবে? তাকে রেখে। পেট্রিয়াটম, অতীত, সেটাও অতীত হবে, কিন্তু ভিন্ন গ্রামাটিকে। আর পারফেক্টে আমাকে কি করতে হবে? হাবেন এবং জাইন, এই দুইটার যে কোনো একটা ভার বাক্যের সেকেন্ড পজিশনে রাখতে হবে কনজুগেশন করে, এবং একেবারে বাক্যের শেষ পজিশনে যে ভারটা ওই বাক্যে ছিল ওইটার পার্টিসিপ সোয়াই করতে হবে। কি করতে হবে? পার্টিসিপ পার্টিসিপেটস হয়। সোয়াই। পার্টিসিপ সোয়াইটা কি? একটা ভার্বের নতুন একটা কনজুগেশনের নাম। যেমন এই যে ভার্বটাকে আমরা ভেঙে চুরে তৈরি করছি, এটা তো জাইন ছিল,
এই কনজুগেশনটার নাম হচ্ছে পেটিরাটুম। এবং এর আরেকটা কনজুগেশন যেটা আছে বিন, সেটা হচ্ছে প্রেজেন্স। আর যখনই আমরা এই জাইন ভার্ব অথবা হাবেন ভার্ব সহ একটা অন্য একটা ভার্বকে কনজুগেশন করে নতুন একটা রূপ দিব, যেমন ল্যান্ডেন থেকে গেলার্ন, ফারেন থেকে গেফারেন, এই নতুন রূপটাই হচ্ছে পার্টিসিপ সোয়াই। এটুকু বুঝতে পারছেন? জি। জি ভাই। আচ্ছা, কেউ এমন কেউ কি আছি যে বুঝতে পারি নাই? থাকলে একটু বলবেন, সমস্যা নাই। ভাই এটা একটু আরেকবার রিপিট করেন ভাই। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখেন, কনজুগেশন দুইটা তো দেখলাম, হাবেন এবং জাইনের পেট্রিয়াটুমের। তাহলে এই বাক্যগুলো দেখে আসি। একটা হচ্ছে কি, ইস ভা সু হাউজে, মানে হচ্ছে আমি বাসায় ছিলাম। আর আমি যদি বলি বাসায় আছি, সেই বাক্যটা কিভাবে বলবো, বলতে পারি আমরা কি? ইস বিন ইন টু হাউসে। হ্যাঁ, ইস বিন ইম হাউস অথবা সু হাউস। তবে ইম কম ব্যবহার হয়, সু বেশি ব্যবহার হয়, এই জন্য আপনারা সু দিবেন। তাহলে ইস বিন সু হাউস। হাউস এ, ইস বিন সু হাউস, আমি বাসায়। আর একটা হচ্ছে ইস ভা সু হাউস, আমি বাসায় ছিলাম। এই বাক্যটা আবার কিন্তু অতীতেও বলা যায়, প্যারফেক্ট দিয়ে। কি দিয়ে বলা যায়? প্যারফেক্ট টেন্স দিয়ে বলা যায়। যেমন ইস বিন সু হাউসে গে ব্লিবেন, ব্লিবেন, আমি বাসায় ছিলাম। ব্লাইবেন মানে স্টে করা আছে না? জি। ব্লাইবেন থেকে গে ব্লিবেন। তাহলে ইস বিন সু হাউসে গে ব্লিবেন। আচ্ছা, জাইন ভার্বেরও কিন্তু প্যারফেক্টের, যেমন এই যে আমি সেকেন্ড পজিশনে জাইন ভার্ব ব্যবহার করলাম, লাস্টে একটা ভার্বকে পার্টিসিপ করে ব্যবহার করলাম, এভাবে যেমন আমি অতীত বর্ণনা দিলাম। এখন ওই প্যারফেক্টেরও, শুধু জাইন ভার্বেরও কিন্তু প্যারফেক্ট আছে, মানে পার্টিসিপ সোয় আছে, যেমন হাবেনের আছে। কিন্তু এটা ব্যবহার হয় না। ব্যবহার আসলে হাবেন আর জাইনের ক্ষেত্রে পেটিরাটুমটাই ব্যবহার হয়। আচ্ছা, দেখেন দুইটা বাক্য দেখি। আরেকটা, ইস হাতে গ্লোক, তাই না? তাহলে আমার কি ছিল? ভাগ্য ছিল। আর যদি বলি আমার ভাগ্য আছে, সেটা কিভাবে বলবো? ইসাবে হবে কি? গ্লোক। আচ্ছা, আবার আমি যদি বলতে চাই যে আমার ভাগ্য ছিল, হাবেন ভার্ব দিয়ে, সেটাও বলতে পারি, ইস হাবে গ্লোক গেহাপ্ট। আসলে ওইভাবে বলা হয় না, এটাই বেশি ইউজ হয়। তাহলে আপনাদেরকে পেট্রিয়টিমের সঙ্গেও পরিচয় করালাম, প্যারফেক্টের সঙ্গেও পরিচয় করালাম। আসেন, প্যারফেক্টটাই নিয়ে যেহেতু আলোচনা, আমরা ওটাকে আরেকটু দেখে আসি। আচ্ছা ভাইয়া, পড়তেছিলেন, পড়েন। দেখেন, আমরা দুইটা প্রসেসে এই বাক্যটাকে তৈরি করব। কয়টা প্রসেস? দুইটা। দুইটা। কি কি? প্রথমটা কি দেখি? পারফেক্ট, দুটো প্রাকৃতিক। হ্যাঁ, দেখি প্রথম রুলসটা দেখি কিভাবে করা যায়। ভাই কোন বাক্যটা? আচ্ছা, এখান থেকে পড়বো। আমরা আগের পিডিএফ থেকে গেছিলাম। দুইটা। পারফেক্ট। হুম। যখন মুভমেন্ট বোঝাবে তখন জাইন প্লাস পার্টিসিপ টোয়াইস। হুম। তাহলে যখন মুভমেন্ট বোঝাবে, একটা বাক্যতে যখন মোশন থাকে, বাক্যে এক কথায় যখন গতি থাকবে। এখন মোশন কোনটা? আহ, কিছু ভার্ব আছে যেগুলো মোশন দিয়েই থাকে, যেমন যাওয়া, গেহেন, হাঁটা, তাই না? দৌড়ানো।
এই চলাচল করা এগুলাই হচ্ছে মোশন। এছাড়াও কিছু ভার্ব আছে, আমরা সেটাকেও দেখবো। তাহলে আমরা এক কথায় বুঝতে পারলাম, যদি গতি থাকে, কোনো বাক্যে যদি মোশন থাকে, মুভমেন্ট থাকে, তাইলে সেকেন্ড জাইন পজিশনে কি হবে? জাইন ভার্ব। জাইন আর লাস্ট পজিশনে কি হবে? পার্টিসিপ পার্টিসিপ ফ্লাই। টুয়াই। আচ্ছা, তাহলে একটা মোশন বাক্য দেখে আসি। যেমন দেখেন, ইস পারে নাক ঢাকা, এটা মানে কি? আমি ঢাকায় যাচ্ছি। আমি ঢাকায় যাচ্ছি। আচ্ছা, এখন আমরা যদি বলতে চাই আমি গতকালকে ঢাকায় গিয়েছিলাম, এটা পারফেক্ট টেন্সে করতে পারবো? দেখি বলেন তো আপনারা সবাই। Gestern Nacht Ich bin nach bin Dhaka ich gefahren. ইস nach বিন Dhaka gefahren. Ich bin nach Dhaka gefahren. নাক ঢাকা Gestern habe ich Dhaka gefahren. gefahren. গে পারেন, তাই তো? এটা হচ্ছে আমি হ্যাঁ, ঢাকায় গিয়েছিলাম। এখন যদি আমি প্রথম বাক্য আর দ্বিতীয় বাক্যের কিন্তু পার্থক্যটা দেখি, এটা বর্তমান, আমি ঢাকায় যাচ্ছি। আরেকটা হচ্ছে আমি ঢাকায় গিয়ে গিয়েছিলাম। এখন যদি আমি এখানে গতকালকে লাগাইতে চাই, আমি এখানে গেস্ট টার্ন দিয়ে দিলে হচ্ছে, তাই না? হ্যাঁ, গেস্ট টার্ন, ইস বিন গেস্ট টার্ন নাক ঢাকা গেফারেন, আমি গতকালকে ঢাকায় গিয়েছিলাম। এখন এইখানে একটা বোঝার ব্যাপার আছে। আমরা তো বুঝলাম বাক্যে যখন মোশন থাকবে, মুভমেন্ট থাকবে, তখন সেকেন্ড পজিশনে জয়েন ভার্ব হবে, আর লাস্ট পজিশনে পার্টিসিপ সোয় হবে। দেখেন, সাবজেক্ট অনুযায়ী কিন্তু জয়েন ভার্বের কনজুগেশনটা বসলো নাকি? হ্যাঁ, তবে খেয়াল রাখবেন, হাবেন অথবা জাইন, দুইটা যে ভার্বই সেকেন্ড পজিশনে বসুক না কেন সেখানে কি করতে হবে? অবশ্যই সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। কনজুগেশনটা করতে হবে। তাহলে কোন ভার্বের কনজুগেশন সাবজেক্ট অনুযায়ী করতে হবে বলেন তো? সেকেন্ড পজিশনে যে হাবেন অথবা জাইন ভার্ব হবে তো, বসতেছে, হ্যাঁ। ওইটার মাথায় থাকবে। জি ভাই। আচ্ছা, এবার হচ্ছে ওই বাক্যে যে মেন ভার্বটা ছিল, যেমন ফারেন, এইটাই তো মেন ভার্ব ছিল। এই হুম, ভার্বটাই তো বাক্যের শেষে যাচ্ছে নাকি? হুম, এই যে শেষে গিয়ে ফারেন থেকে গেফারেন হচ্ছে, এটাই হচ্ছে পার্টিসিপ সোয়াই, নতুন কনজুগেশন। বুঝতে পারছেন সবাই? জি ভাই। জি। আচ্ছা, এবার আসেন দ্বিতীয় বাক্যটা আমরা দেখি। এটা পড়বেন হচ্ছে, আচ্ছা, আচ্ছা, তামিমা আপু আছেন? জি ভাইয়া আছে। আচ্ছা, আপু হচ্ছে দ্বিতীয় বাক্যটা পড়েন। দ্বিতীয়টা কি বলা হচ্ছে? যখন অবস্থান বোঝাবে তখন হাবেন প্লাস পার্টিসিপ সোয়াই হবে। আচ্ছা, যখন অবস্থান বোঝাবে তখন হাবেন অথবা পার্টিসিপ সোয় হবে। আচ্ছা, অবস্থান দিয়ে আমরা আরেকটা বাক্য দেখি। যেমন, ইস কাউফে আইনেন কুকেন, আমি একটা কেক কিনি। আচ্ছা, এই কেনাটা কি আমি এখন কিনতেছি না, বা কেনা শেষ বর্তমান কালে। এখন যদি আমি বলতে চাই যে আমি একটা কেক কিনেছিলাম, সেটা কিভাবে করতে পারি? Habe বলেন। einen Buch gekauft. habe ইস einen হবে Kuchen Einen ge Kuchen gekaufen. কুকেন gekauft. Gekaufen. গে কাউফেন, এভাবে। Gekauft হবে না? Gekauft. হ্যাঁ, বলেন, সমস্যা নেই, র্যান্ডমলি বলেন। এখন আবার কেউ কেউ বলতেছেন গে কাউ, ওইটাও দিয়ে হিসাবে আইনেন কুকেন গে Gekauft. Gekauft. কাউ। আচ্ছা, তাহলে এই দুইটাই ধরলাম। আচ্ছা, প্রথমে হচ্ছে এই বাক্যটা ভুল, এটা সঠিক আছে কনজুগেশনের জন্য শুধু।
সিস্টেমটা একই ছিল, কনজুগেশন একটু ভুল ছিল। তাহলে যখন অবস্থান বোঝালো তখন হাবেন ভার্ব গেল, আর যখন মুভমেন্ট বোঝাচ্ছিল তখন জাইন ভার্ব। Sein. জাইন ভার্ব। সাবজেক্ট অনুযায়ী কনজুগেশন হয়, তাই না? আর মেন ভার্বটা সবসময় পার্সিভ সয় হয়ে লাস্টে বসতেছে। ভাই, বলছিলাম যদি বলি আমি আহ, আমি একটি কেক কিনেছি, হুম, সেক্ষেত্রে কি হবে? এই যে এটা। এই যে আমি Sein. একটা কেক কিনেছি, সেটা এই যে বর্তমান কালে এটা হবে ইশ কাউফে আইনেন কুক খেন। Okay. ধরেন দুইটা বাক্য বলা যাবে প্রেজেন্টে, যে আমি একটা কেক কিনতেছি, তাই না? ওভার দ্য জি। ফোনে আছেন, আপনি ফোন দিলেন আমাকে যে ভাই আপনি কি করেন, আমি বললাম যে ইশ কাউফে আইনেন কুক খেন। এটা মানে আমি কিন্তু কেক কেনার প্রসেসে আছি, কেক হুম। কিনতেছি, এটাও বোঝাবে। আবার ধরেন কিনে বাসায় নিয়ে আসলাম, আপনাকে বলতেছি ইশ কাউফে আইনেন কুক খেন, আমি একটা কেক কিনেছি, ওইটাও হইলো ওই একই মোমেন্ট। মানে আমাদের যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স একটা আছে, একটা হচ্ছে আই এট রাইস, আমি ভাত খাই, আর একটা হচ্ছে হুম। আই ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। খাচ্ছি। চলমান প্রক্রিয়াতে না, দুইটা আলাদা টেন্স লাগে বোঝাইতে, কিন্তু জার্মানে এরকম না। এই যে একটা দিয়েই আমি দুইটা প্রকাশ করবো, প্রেজেন্টটা দিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াসও করতে পারবো, প্রেজেন্ট টেন্সও করতে পারবো। এখন আমি যদি বলি যে ইশ কাউফে আইনেন কুকেন, এটা মনে হচ্ছে আমি একটা কেক কিনতেছি, আবার কিনে বাসায় নিয়ে আসলাম, সেটাও একই কথাই প্রকাশ করা যায়, ইশ কাউফে আইনেন কুকেন। আর যদি বলি কিনে ফেলেছি, এই একইভাবে একই ইশ, বোঝায়। হ্যাঁ। এখন দেখেন, আমি অতীতটাকে একটু বড় করে অতীতকে বলবো। ধরেন গতকালকে আমি একটা কেক কিনেছিলাম, এটা কিন্তু আজকে আর নাই, আছে? না। কথা বুঝেন? gestern লাগাই না। দিলেই তো হয়ে যাওয়ার কথা। Ich habe gestern einen Kuchen gekauft. আচ্ছা, এইবার দেখেন আর একটা কথা বলি, সুন্দর হয়েছে আপনাদের বাক্যটা, এইটা আমরা একটু এখানে দিয়ে দিই, গেস্টার। এখন এই দুইটা বাক্যে তো আর কোনো সমস্যা নাই, যে টেন্স দুইটার আমার মনে হয় নাই, থাকলে বলবেন। একটু এটা নতুন, অবস্থান বোঝাচ্ছে, কিভাবে বুঝবো এটা যে এটা অবস্থান বোঝাচ্ছে যেটা হ্যাঁ, সুন্দর বলছেন, বাক্যটা তৈরি করে? খুবই সুন্দর একটা উপযোগী প্রশ্ন, ধন্যবাদ ভাইয়া। আমরা মোশন ভার্ব গুলোকে অলরেডি চিনি, যেমন গেহেন যাওয়া বোঝায়, তাই না? ফারেন জি ড্রাইভ করা বা যাওয়া, গাড়িতে চড়ে, এই দুটো বোঝায়। Kommen, ফ্লিগেন, kommen. হ্যাঁ ফ্লিগেন উড়ে যাওয়া। কমেন আসা, তাই না? জি Nehmen. আচ্ছা, এরপরে আপনার দেখেন ব্লাইবেন টু স্টে, কিন্তু এটা ব্যতিক্রম, জাইন ভার্ব যাবে, কিছু একটা রুলস আছে, এটা আমরা দেখতেছি একটু পরে। তাহলে এই যে কয়েকটা ভার্ব জানলাম আমরা, মোশন আছে যেগুলোতে। লাউফেন দৌড়ানো, তাই না? জি এই জাতীয়। আচ্ছা, দেখেন এখন এই যে আমি কিনে ফেলছি, এই কথাটা আমি কিভাবে প্রকাশ করব? সুন্দর, এইটা কিন্তু অতীতের কথা প্রকাশ করতেছি আমরা, অতীত একদিন পার হয়ে গেছে, ধরেন গতকালকে কিনছি, এটা চলে গেল। অতীত বলা তো বুঝে গেলেন, এখন আপনারা 400 বছর আগের অতীত এইভাবে বলতে পারবেন, একদিন আগের অতীত এইভাবে বলতে পারবেন, আর বর্তমানটা তো বলা শিখলেনি। এখন ধরেন কেউ একজন বলতেছে আমি একটা কেক কিনবো, তাই না? সেটা এইরকম একটা কথা প্রকাশ করলো, দেখেন এস ভেল, where জি, এই জি দিয়ে আমরা কি বোঝাচ্ছি বলেন তো? দে আইনেন কোকেন। এটা মনে হচ্ছে কি আমি চাই তাদের সবার জন্য একটা কেক কিনতে, তাই না? জি আমি চাই সবার জন্য কি করতে, একটা কেক কিনতে। ইস ভিল ফর জি আইনেন কোকেন, আমি চাই তাদের সবার জন্য একটা কেক কিনতে। এখন যে কোনো একজন বলে ফেলেন যে হ্যাঁ, আমি অলরেডি কিনে ফেলছি,
তাই না? বলা যায় না কথাটা? বলা যাবে? হ্যাঁ ভাইয়া বলা যায়। কোশ্চেন ছিল। এই যে প্রশ্নটা ভাইয়া ছিল একটু আগে, কোশ্চেন ছিল যে আমি একটা কেক কিনেছি আর যদি কাউকে আমি বলি যে আমি কিনে ফেলছি, সেটা কিভাবে বলবো? আচ্ছা, এছাড়া আর কোনো প্রশ্ন আছে নাকি? আহ, এই সেন্টেন্সটা দেখে আমি কিভাবে বলি যে আমি চাই সবার জন্য কেক কিনতে, এখানে তো কোথাও কাউকে নাই। ধন্যবাদ। এখানে কাউফেন না থাকলে প্রকাশ পাচ্ছে না। এখন জি, এখন ভাইয়া ছাড়া কিন্তু আর কেউ মার্কিং করেন নাই। ভাইয়া পার্টিসিপ সোয়াই কিভাবে বুঝবো? যে গে যুক্ত কোনো ওয়ার্ড দেখলে ওইটা কি পার্টিসিপ সোয়াই? এই যে দুইটা বাক্য, দুইটা ভিন্ন রকম বাক্য না? দুইটা বাক্য দেখলে বুঝতেছেন না যে ভিন্ন রকম? জি ভাইয়া। যে এখন দেখেন এখানে প্রথম ভার্বটা ছিল, যেমন ইশ কাউফে আইনেন কুখেন, এটা কেক দিয়ে বুঝাইছি। মানে আপনি যে কোনো কিছু কেনা, যে কোনো কিছু করা, যে কোনো কিছু খাওয়া, যে কোনো কিছু পড়া, যত রকম কাজ আছে সব কাজের তো অতীত হয় নাকি? তো জি ওইভাবে ভাইয়া। সেকেন্ড, যদি বর্তমানে কথা বলতে হয় তাহলে যে কোনো সাবজেক্ট দিয়ে সাবজেক্ট অনুযায়ী ওই কাজে করতে যে ভার্ব লাগবে আমার ওইটা বসাতে হবে, এরপরে আমার অবজেক্ট দিতে হবে। আমি যদি বাক্যটিকে অতীতে প্রকাশ করতে চাই তাহলে কি করতে হবে? প্রথমত আমাকে হাবেন অথবা জাইন ভার্বের সাহায্য নিতে হবে। এটা সেকেন্ড পজিশনে অক্সিলারি সাহায্যকারী ভার্ব হিসেবে বসবে। আর একেবারে বাক্যের শেষে গিয়ে যে প্রথম বাক্যে যে ভার্বটা আমার ছিল ওই ভার্বটারই পার্টিসিপ সোয়াই হয়ে বসবে। পার্টিসিপ সোয়াই কিভাবে বুঝবো এরকম একটা বিষয় না, এটা হচ্ছে পার্টিসিপ সোয়াইটাই হচ্ছে কি একটা ভার্বের কনজুগেশন। যেমন এই ভার্বটা ছিল কাউফেন, সেখান থেকে কি হয়ে গেল? গেকাউফ। গেকাউফ। Ich verstanden ভাইয়া, danke schon. বন্ধু শোন। আচ্ছা, শোন মানে আমরা কি জানি? সুন্দর। 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 নাইস। অলরেডিও হয় আর একটা আছে ওমলাউট ছাড়া অলরেডি বন্ধু রেডি। শোন, ওমলাউট আগেই। ছাড়া অলরেডি, তাই না? খুবই সুন্দর। আচ্ছা, এখন দেখেন আমি যদি কাউকে বলি যে আমি ইতিমধ্যে একটা কেক কিনেছি, সেটা বলতে পারবো? এখন এই যে প্রশ্ন করলো যে কথা, একজন বলতে চাইলো যে আমি অলরেডি কেক কিনেছি, সেটা যদি বলতে চাই তাহলে আমি এইভাবে বলতে পারি ইস কাউফে শুন শুন আইনেন কুকেন। আইনেন কোকেন। আমি অলরেডি কেক কেনা ডান আমার, তাই না? এভাবে বলতে পারি। এখন তাদের জন্য ফার্জি, তাহলে ইস কাউফে শুন ফার্জি আইনেন কোকেন, আমি অলরেডি তাদের জন্য একটা কেক কিনেছি। ভাই যদি বলি কিনেছিলাম, তাহলে যে পাস্ট যে প্যারাগ্রাফ ওইটা ব্যবহার হবে। কিনেছিলাম দুইভাবে করতে পারবেন। পেটিরাটুম, এই কাউফেনের একটা পেটিরাটুম আছে, সেটা হচ্ছে কাউফটে। ইস কাউফটে শুন ফার্জি আইনেন কোকেন, আমি তাদের জন্য অলরেডি একটা কেক কিনেছিলাম, অতীত, পেটিরাটুম দেওয়া হলো এটা। আর আমরা আজকে যেটা শিখতেছি সেটা কিন্তু পেটিরাটুম না, সেটা কি প্যারফেক্ট। পারফেক্ট। সেটার জন্য আমার এখানে সেকেন্ড পজিশনে কাউফেনে কি মোশন আছে? নাই, তাহলে কি করতে হবে? হাবেন ভার্ব দিতে হাবেন। হবে। আর এই কাউফেন ভার্বটাকে আমাকে কি করতে হবে? প্রথমে গে, এরপরে ভার্ব স্টাম কাউফ, এরপরে তে যুক্ত করতে হবে। তাহলে এস habe schon für Sie einen Kuchen gekauft। গেকাউফ। তাহলে ক্লিয়ার, বুঝতে পারছেন? এখন আর একটু দেখলে আরো বেশি ভালো বুঝতে পারবেন। দেখেন এখন আসেন, আমরা কিন্তু দুইটা নিয়ম দেখলাম আজকে, যে মুভমেন্ট বুঝাইলে জাইন ভার্ব হবে আর অবস্থান বুঝাইলে হাবেন ভার্ব হবে। এবং লাস্টে একবারে বাক্যের শেষে মেন যে ভার্বটা থাকবে সেটা হতে পারে, আমি যদি কোথাও যাওয়ার জন্য বলি তাহলে তো আমার গেহেন,
তাহলে সেটার পার্টিসিপ সোয়াই। যদি কোথাও খাওয়ার কথা বলি কিছু, তাহলে এসেন, সেটার পার্টিসিপ সোয়াই। কোনো কিছু করার কথা বললে মাখেন, সেটার পার্টিসিপ সোয়াই। এভাবে হবে, বুঝতে পারছেন? আর অবশ্যই অবশ্যই বাক্যের দ্বিতীয় পজিশনে সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট যদি ইস থাকে তাহলে বিন হবে অথবা হাবেন হবে, হবে হবে। যদি সাবজেক্ট ডু থাকে তাহলে কি হবে? বেস্ট অথবা ফার্স্ট। সাবজেক্ট যদি এ আর জি এস তিনটা যে কোনোটা থাকে তাহলে কি হবে? ইস্ট অথবা হাত, তাই না? তার মানে সাবজেক্ট আমি যা দিব, সাবজেক্ট অনুযায়ী আমার কি দিব? ভার্বের কনজাংশন দিব। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন আমরা আরেকটু দেখি। এই যে পার্টিসিপ সোয়াইটা আমরা করতেছি, এটা আমরা পাচ্ছি কোথায়? সেটা একটা বিষয় না? যে কোনো ভার্বের পার্টিসিপ সোয়াইটা আমরা পাচ্ছি কোথায়? এটা তো একটা বড় প্রশ্ন হওয়া উচিত, কি বলেন? হ্যাঁ, আচ্ছা, খেয়াল করেন, ভার্ব কিন্তু দুই রকম আছে। একটা হচ্ছে রেগাল ম্যাসিস, মানে রেগুলার ভার্ব। একটা হচ্ছে উনরেগাল ম্যাসিস, ইরেগুলার ভার্ব। আমি দেখাই, যেমন দেখেন এসেন, এসেন ভার্বটা কিন্তু ইরেগুলার ভার্ব, উনরেগাল ম্যাসিস। আবার মাখেন, মাখেন ভার্বটা কিন্তু রেগুলার ভার্ব। যেমন দুইটা দুই রকম কনজুগেশন হয়, যেমন ইস এস আইনেন কুকেন, আমি একটা কেক খাই। যদি ইস না হয়ে ডু হইতো, বাক্যটা কিন্তু পরিবর্তন হয়ে যেত। কি পরিবর্তন হতো এই বাক্যটা থেকে? ই এস এস এই কে। এসেনটা, এই যে এসেন ভার্বটা, এটা যেমন ইসের জন্য এসে হইল। যদি এখানে তুমি একটা কেক খাও বলতাম, তাহলে এখানে কি হইতো? ইস্ট। ইস্ট হইতো। এই যে ইস্ট হইল। কিন্তু আমরা জানি কি রেগুলার কনজুগেশনে কি হয়? ইসের সঙ্গে যুক্ত হয় ভার্ব স্টেমে ই, যেমন ইস এসে ছিল। ডু এর সঙ্গে কি যুক্ত হয়? এসটি। কিন্তু এখানে তো এসটি হয় নাই, হয়েছে? আরো ভার্ব তো চেঞ্জ হয়ে গেছে, ভার্বের স্টেম তো চেঞ্জ হয়ে গেছে। আমরা যখন ভার্ব কনজুগেশন করছিলাম, মনে আছে আপনাদের যে আমরা শিখেছিলাম রেগুলার ভার্বের ক্ষেত্রে ভার্বের যে স্টামটা, ওইটা কখনো পরিবর্তন হয় না। যেমন দুইটা ভার্বেরই ভার্ব স্টাম আছে, যেমন এখানে এস আর এখানে মাক। আর ই এনটা এটার কি? দুইটা ভার্বেরই এন্ডুম, শেষ অংশ। একদম। এখন রেগুলার কনজুগেশনে কি হয়? এই ইসের সঙ্গে ই যুক্ত হয় ভার্বের স্টাম্পে। যেমন এই মাক, আমি যদি করার কথা বলতাম তাহলে কি বলতাম? ইস মা খে, লাস্টে ই যুক্ত হইলো। ডু এর ক্ষেত্রে মাস্ট। মাস্ট, এবং এআর জিএস এর ক্ষেত্রে টি যুক্ত হইতো। তাহলে এআর জিএস একসঙ্গে দিলাম, বুঝে নিয়েন। কি যুক্ত হবে? মাক, এরপরে টি যুক্ত হবে। এটাই হচ্ছে কি? রেগুলার ভার্ব। হ্যাঁ। এবং এআর জিএস এবং ইহার, এই চারটা ফর্মেই কিন্তু টি যুক্ত হয়। কিন্তু ভি আর জি জি এবং জি, প্লুরাল জি, আপনি, সবগুলোর ক্ষেত্রে ভার্বের লাস্টে আবার ই যুক্ত হয়, মানে ই এন আর, মা কেন। এইটা হচ্ছে রেগুলার কনজুগেশন। আর ইরেগুলার কনজুগেশনটা দেখেন, এই যে এসএন, এই এসএন এর ডু এর ফর্ম চেঞ্জ হয়ে যাবে, বাকি ফর্ম ঠিক আছে, কিন্তু এ আর জিএস এর ফর্মও চেঞ্জ হয়ে যাবে। এআর এবং জিএস এই ফর্মও কিন্তু এইভাবেই। কে ইস্ট, এআর জিএস ইস্ট আইনের কোকেন। কিন্তু আবার ইহার এই ফর্ম কিন্তু ঠিক আছে, এটা আবার এস্ট, এস্ট আইনেন কোকেন। খেয়াল রাখবেন বাকি ফর্মগুলো কিন্তু ঠিক আছে। ভিয়া জি জি ক্ষেত্রেও আবার এসএন আইনেন কোকেন। মনে Only পড়লো do আপনাদের? আর yes, only do আর yes এসেছে। ইরেগুলার ভার্ব উনরেগাল ম্যাসিসের দুইটা দিকে খেয়াল রাখতে হবে।
এয়ার জি ডু এস, এয়ার জি এস, সে পুরুষ ব্যক্তি বোঝায় এয়ার দিয়ে, জি মহিলা তিনি বোঝায়, আর এস বস্তু ইট বোঝায়, এবং ডু তুমি। এই চারটা ফর্মে শুধুই হচ্ছে কি হয়, ইরেগুলার কি হয়? ভার্বের কনজুগেশনে পরিবর্তন আসে। এবং সবসময় যে এটার পরিবর্তন ডু আর ইআরজিএস এর একই থাকবে এরকম না, ভিন্ন থাকতে পারে। ঠিক আছে, কি হয়? কিন্তু বাকি ফর্মগুলোতে কোনো পরিবর্তন নাই। তাহলে পরিবর্তন কিন্তু শুধু এই চারটা ফর্মে, ডু, ইয়ার, জি, এস। আর রেগুলার ভার্বের কোনোটাই পরিবর্তন আসে না। ওইটা যে কনজুগেশনটা আমরা শিখেছিলাম প্রথমে A1-এ, ওই একটা কনজুগেশন দিয়ে সব ভার্বগুলোকে কনজুগেশন করা যায়। ক্লিয়ার? আচ্ছা, এটা ছিল হচ্ছে আমাদের A1-এর লেসন। এবার আসেন, তাহলে আমরা এখানে রেগুলার আর ইরেগুলার ভার্ব দেখে আসলাম। তাহলে যে ভার্বগুলোকে আমি ওই ভার্বের ইএন যেটা ইন্ডুং ওইটাকে বাদ দিয়ে ই, এস টি, টি, ইএন এগুলো যুক্ত করতাম, ওইগুলাই হচ্ছে আমার রেগুলার ভার্ব, রেগাল ম্যাসিভ ভার্ব। তো ওই ভার্বটা যেমন হচ্ছে মাখেন, তাই না, আরবাইটেন, স্পিলেন, কুকেন, এই জাতীয় ভার্বগুলো হচ্ছে আমার কি রেগুলার ভার্ব। এইগুলা আমি যখন পার্টিসিপ সোয়াই করব তখন এই ভার্বের আগে গে যুক্ত করব। তাহলে কি লেখা আছে, প্রথমে গে এবং শেষে টে যুক্ত হয়। তাহলে দেখেন, ভার্ব আর ভার্বের স্ট্যাম্পটা আমরা আলাদা করি। এই পর্যন্ত আমার ভার্বের স্ট্যাম্প এইটুকু সহ থাকলে আমার পুরো ভার্বটা আছে, তাই না? এই পুরোটা মিলেই তো একটা ভার্ব। এখন এটা থেকে আমরা আবার দুইটা জিনিস ভাগ করতে পারি, একটা হচ্ছে ভার্বের স্ট্যাম্প আর একটা হচ্ছে ইন্ডু, শেষ অংশ। তাহলে আমরা জানি রেগুলার কনজুগেশন করেন আর ইরেগুলার ভার্বের কনজুগেশন করেন। প্রথম যে কনজুগেশনটা শিখেছি, সাবজেক্ট অনুযায়ী প্রত্যেকটা ভার্বকে একটা নির্দিষ্ট কনজুগেশন করা শিখেছি না আমরা? জি ভাইয়া। যখন আমি বলতে চাই যে আমি ভাত খাই, সেটা আমরা কিভাবে বলতে পারি? ইস এস এ রাইস। এস এর আই। কিন্তু খাওয়া তো এসেন, পুরো ভার্ব তো আমি ইউজ করলাম না, এনটাকে বাদ দিলাম। কেন? সাবজেক্ট অনুযায়ী। ডু, তুমি ভাত খাও, সেটা কিভাবে বলতাম? ডু টু ইস ইজ। রাইস, তুমি ভাত খাও। কেন? সাবজেক্ট অনুযায়ী আমি ভার্বটাকে কনজুগেশন করলাম। এখন আমার ওই রেগুলার ভার্বগুলোকেই কনজুগেশন করতে হবে পার্টিসিপ সোয়াই, অতীতে বর্ণনা দেওয়ার জন্য। যেমন মাখেন ছিল, এটার ভার্ব স্ট্যাম্প হচ্ছে এই মাখ, আরবাইটেন ছিল আরবাইট, স্পিলেন ছিল স্পিল, আর এই লাস্টের ইয়েনটা হচ্ছে ইন্ডু। তো আমরা রেগুলার ভার্বের ভার্বের স্ট্যাম্পে আগে হচ্ছে গে যুক্ত করব। দেখুন গে, এরপরে ভার্ব স্ট্যাম্পটা দিব মাখ, এরপর লাস্টে কি যুক্ত করব? কে। তাহলে গে মাখ, সহজ না? তাহলে এই যে কাউফেন, কাউফেন, এই কাউফেনটাকে আমরা এখন কি করতে পারি পার্টিসিপ সোয়ার ক্ষেত্রে? আগে গে যুক্ত করতে পারি, তারপরে কি যুক্ত করব? ভার্বের স্ট্যাম্প। স্ট্যাম্প আর কতটুকু? কাউ কাউ। কাউ 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 পর্যন্ত স্ট্যাম্প। এবার লাস্টে কি যুক্ত করব? টে। টি গে, টি গে কাউ। কাউ একইভাবে দেখেন আরবাইটেন, গে আরবাইটেট, স্পিলেন, গে স্পিল্ট, তাই না? এখন যদি আরেকটা ভার্ব আসে কোখেন, কোখেন মানে রান্না করা, কোখেন, কোখেন মানে কি রান্না করা। এটা পার্টিসিপ ছয় কিভাবে করা যায়? গে, গেকক। গে কোকড। মূল কথা A1-এ আমরা যে কনজুগেশনটা শিখেছি, যে যে কোনো ভার্বের লাস্টে ই, এস টি, টি, এন যুক্ত করে কনজুগেশন করা যাবে, ওইগুলাই রেগুলার। তাহলে এখন যদি আমি দুইটা বাক্য লিখি, যেমন ইস মাকে মাইনে হাউস
Aufgabe আমি আমার বাসার কাজ করি। আর এই বাক্যটাকে যদি আমি বলি যে আপনারা এরকম করেন তো আপনারা আপনাদের বাসার কাজ গতকালকে করেছিলেন, পারবেন লিখতে? হুম। Ich habe meine Hausaufgabe gemacht. Ich তাহলে সেটা সুন্দর করে habe আপনারা চ্যাট বক্সে লেখেন, বলতে হবে না, প্রত্যেকে লেখেন। যারা হ্যান্ড রাইজ করে আছেন তারা থাকেন, আরো টেক্সট আছে, সমস্যা নেই। সবাই একটু চ্যাট বক্সে লিখে ফেলেন, সেটা দেখি। ভাই যে ইরেগুলার ভার্ব গুলা, যে ডু এবং এআরজিএস, এই ফর্মটা মুখস্থ করা ছাড়া তো কোনো উপায় নাই। 11টা না 12টা নিয়ম আছে। আর ভার্ব লাগবে A1-এ, আপনারা দেখে আসছেন যে ভার্বগুলো এখানে A2-তে এসে দু একটা যুক্ত হবে। এই জন্য নিয়মটা থেকে কনজুগেশনটা মুখস্থ করা ভালো। আচ্ছা, আচ্ছা দেখি, প্রথমে সবাই লিখেছেন, আমি শুধুমাত্র বাক্যের গঠনটা খেয়াল করতেছি। Ich habe gestern meine Hausaufgabe gemacht. Ich habe 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 meine Hausaufgabe gemacht. Gestern habe ich meine Hausaufgabe gemacht. Ich habe meine Hausaufgabe gemacht. Gestern habe ich meine Hausaufgabe gemacht. Ich habe meine Hausaufgabe gemacht. Ich habe gestern meine Hausaufgabe gemacht. সবার বাক্যের গঠন ঠিক আছে, আমরা যেভাবে করতে চেয়েছি। আহ, রুবেল ভাইয়া লিখছে ইস মাগতে মাইনে হাউসাফগাবে, আমি আমার বাসার কাজ করেছিলাম। আমরা পারফেক্টিভ বলছি, আপনি তো পেঁচিয়ে তুমি লিখলেন। আচ্ছা এখন দেখেন, এই যে রেগুলার যত ভার্ব আছে সেই ভার্বগুলোকে আমরা এভাবে পারফেক্ট করতে পারবো। ইরেগুলার যেগুলো আছে সেগুলোকে আমাকে মুখস্থ করতে হবে। আমি একটা ইরেগুলার দুইটা দেখাই দিই। যেমন দেখেন গেহেন, এটার থেকে এসেনটা দিই। যেমন এসেন, এসেন মানে কি? খাওয়া। 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 এটা যদি আমি পারফেক্ট না করে প্রথমে প্রেজেন্স করি তাহলে আসে ইস এসে আইনেন। Brot. আচ্ছা ব্রড দিবেন, ব্রড দিলে আইন ব্রড। ইস এসে আইন ব্রড, আমি একটা রুটি খাই। এখন যদি আরেকটা বাক্য লিখি, আমি একটা রুটি খেয়েছিলাম। ইস হবে Ich habe ein Brot ein Brot gegessen. gegessen. ব্রড, এসেন থেকে আসতেছে ওটা গে Gegessen. গেছেন। গে গেছেন মানে হচ্ছে কি খেয়েছিলাম। Cake. দেখেন ইস এসে আইন ব্রড, আমি একটা রুটি খাই। ইস হবে আইন ব্রড গেছেন, আমি একটা রুটি খেয়েছিলাম। খেলাম। এই যে এটাই ইরেগুলার, ইরেগুলার গুলো আমাকে মুখস্থ করতে হবে। যেমন দেখেন ফারে, আমরা দেখে আসছিলাম না, ইস ফারে সোয়া Schule. সোয়া শুলে, আমি স্কুলে যাই। আর একটা হচ্ছে
আমি স্কুলে গিয়েছিলাম। Ich bin zur Schule gefahren. ইস বিন যদি গতকালকে যুক্ত করি আরো ভালো শোনায়। গেস্টান Gestern. Gestern zur Schule gefahren. আসলে গে ফারেন, ফারেন থেকে গে ফারেন। Fahren. গেগাঙ্গেন কখন হবে ভাইয়া? গেহেন থেকে। যদি আমি এই বাক্যটা এইভাবে না লিখে এইভাবে লিখতাম যে ইস গেহে শুলে, শুলে না দিয়ে অন্য একটা দিই, ইস গেহে আবাইট। আর বাইট মানে কাজ, আমি কাজে যাই। আর এটা হচ্ছে আমি গতকালকে কাজে গিয়েছিলাম, তাহলে কি হবে? ইস বিন বেন, তাই না? gestern হুম ich bin gestern zur Arbeit gegangen. ইস বিন শুলে গে গাঙ্গেন, গে গাঙ্গেন। এখানে লিখলাম যে গেস্টার্ন। Ich bin gestern zur Schule, ich bin gestern zur Arbeit, এটা ছিল গেফারেন, একটা হচ্ছে কি গেগাঙ্গেন। বুঝতে পারছেন? জি ভাইয়া। তাহলে এই কিছু কনজুগেশন আছে যেগুলা পার্টিসিপেট হয়ে আমাকে মুখস্থ করতে হচ্ছে নাকি, এবং সেগুলো খুব অল্প, আমি দেখা দিচ্ছি, সমস্যা নাই। আচ্ছা, এখন নির্দিষ্ট কিছু ভার্বের সঙ্গে জাইন ভার্ব দেয়, আর বাকি সব ভার্বের সঙ্গে হাবেন ভার্ব দেয়। বলতে গেলে 99% হবেন। হাবেন ভার্ব নিবে সেকেন্ড পজিশনে, আর অনলি 1%-এরও কম, সেটা হচ্ছে জাইন ভার্ব নিবে সেকেন্ড পজিশনে। বুঝতে পারছেন? অন্য অন্য কনজুগেশন শিখি আমরা। আচ্ছা, আয়েশা সিদ্দিকী আপু, আপনি পড়বেন হচ্ছে এখান থেকে, আছেন? জি ভাইয়া আছে। জি। যে সকল ভার্বের লাস্টে ইএন থাকে সে সকল ভার্বের এর শেষে টি যোগ হয়। যেমন টেলিফোনিয়েরেন, টেলিফোনিয়ার্ড, প্রবিয়ারেন, প্রবিয়ার্ড, ফাসিয়েরেন, ফাসিয়ার্ড। দেখেন, তাহলে আমরা বুঝে গেলাম যে যে ভার্বগুলো লাস্টে ইয়ারেন আছে, তাহলে টেলিফোন ইয়ারেন মানে কি? টেলিফোন করা। ইন্টারেস্টিয়ান এন্ড ইন্টারেস্টেড, তাই না? প্রবিয়ারেন, পাসিয়ারেন, আউস প্রবিয়ারেন, প্রবিয়ারেন মানে হচ্ছে টেস্ট করা, টু ট্রাই সামথিং। পাসিয়ারেন কোনো কিছু ঘটা। এই সকল ভার্বের ক্ষেত্রে ওই ইয়ারেন যেটা ছিল, ওই লাস্টে ইএন বাদ দিয়ে শুধু টি যুক্ত করলে হয়ে যাচ্ছে। যেমন টেলিফোনিয়ার, প্রবিয়ার, পাসিয়ার, এটা কি হচ্ছে? পারফেক্টের ফর্ম হচ্ছে, পার্টিসিপ সোয়ের ফর্ম। যেমন ওইটা গে যুক্ত করলাম, লাস্টে তে যুক্ত করলাম। এখানে শুধু যেগুলার লাস্টে, যে ভার্বগুলোর লাস্টে ইয়ারেন আছে, লাস্টে ইএন বাদ দিয়ে শুধু টি যুক্ত করে দিলে হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন, ভাইয়া আমরা একটু টেন ভারের ভার্ব দেখি, যেটাকে বলা হয় সি পারাপল ভার্ব। হ্যাঁ, টেন ভারের ভার্বের ক্ষেত্রে কি এই নিয়মটা পড়বেন হচ্ছে, আচ্ছা নীলাই ভাই হ্যান্ড রাইজ করে তো ছিলেন এত সময় দেখলাম, আপনি পড়েন। আচ্ছা, নীলাই হোসেন যদি ব্যস্ত থাকেন তাহলে হচ্ছে মিকাইল ভাই আছেন? জি ভাই। জি, এখান থেকে পড়েন টেন ভারের ভার্ব। 10 বার এবং ভার্বেন সেপারেবল ভার্ব এর ক্ষেত্রে প্রিফিক্স এবং ভার্বের মাঝে গে যোগ হয়। যেমন আনগুফেন, আনরুফেন, আনরুফেন মানে হচ্ছে কল করা। আনগেফন,
আচ্ছা পড়েন আনগেরুফেন, এরপরে তারপরে abfahren, abgefahren, einladen, eingeladen। আচ্ছা, তাহলে টেন ভারের ভার্ব আমরা দেখলাম। টেন ভারের ভার্ব কি? আগে এটা প্রশ্ন আসে না একটা মনে? না ভাইয়া, প্রশ্ন আসে না, সবাই এগুলো তো জানেন? পড়ছি। জি। আচ্ছা, তাহলে টেন ভারের ভার্ব হচ্ছে এমন একটা ভার্ব যে ভার্বের আগে নির্দিষ্ট কিছু অংশ থাকে বা প্রিফিক্স থাকে। যেমন প্রিফিক্স থাকে। রুফেন মানে আমরা জানি কল করা, ফারেন মানে যাওয়া, লার্ডেন মানে আমরা জানি। আমন্ত্রণ জানানো। হ্যাঁ, এখন যেমন দেখেন আইন লার্ডেন, আইন যুক্ত হচ্ছে, আফারেন আপ যুক্ত হচ্ছে, আনরুফেন আন যুক্ত হচ্ছে। এটা হচ্ছে একটা প্রিফিক্স, যে চেনা ভার্বটার আগে একটা নির্দিষ্ট অংশ যুক্ত থাকে। ওই সকল ভার্বকে টেন ভারের ভার্ব বলা হয়। এবং এই টেন ভারের ভার্ব দিয়ে যখন আমরা বাক্য তৈরি করি, তখন কি হয়, ওই বাক্যে আমার যে ভার্বের যে প্রিফিক্সটা থাকে ওটা বাক্যের শেষে যেয়ে বসে। যেমন একটা উদাহরণ দেখতে পারি আমরা আনরুফেন দিয়ে। যেমন আমি যদি বলি আমি তোমাকে ডাকলাম কলে, ইস Ich rufe dich ডিশ an, আন, an। আমি তোমাকে ডাক। আচ্ছা, আর যদি বলি আমি তোমাকে আমন্ত্রণ করছিলাম, তাহলে ইস Ich লাডে lade কে dich ডিস ডিশ ein, আইন, অন আমি তোমাকে দাওয়াত করেছিলাম। যদি বলি আমি তোমাকে পিক আপ করে নিয়ে যাব, তাহলে আব হলেন মানে পিক আপ ইস করা, আব হলে হলেন। ich ইস hole, হলে তাহলে ইস হলে আব ich hole dich ab, ডিশ আপ, আমি ab। তোমাকে পিক আপ করবো। ক্লিয়ার? আচ্ছা, এইগুলা হচ্ছে টেন ভারের ভাগ, যে ওই যে বাক্যের লাস্টে গিয়ে প্রিফিক্স বসে, মানে এরপর আর কিছু বসবে না, সেখানে গিয়ে প্রিফিক্স বসবে। আর সেকেন্ড পজিশনে শুধু ভার্বের অংশটুকুই কনজুগেশন হয়ে বসবে। তো এই সকল ভার্বের ক্ষেত্রে ওই প্রিফিক্স, যেমন আনরুফেনের আনটা প্রিফিক্স, এর ভিতরে আরেকটা ভার্ব আছে, আরেকটা আছে কি রুফেন। প্রিফিক্স আর মেন ভার্বটা হচ্ছে এইভাবে আন রুফেন, কল করা। এটার মাঝখানে শুধু গে যুক্ত হবে, আন গেরুফেন, তাই না? একইভাবে আছে আইন লাডেন। এইটা পার্টিসিপস এর ক্ষেত্রে শুধুমাত্র আইন আর লাডেনের মাঝখানে গে যুক্ত হবে, আইন গে লাডেন। Geladen, আরেকটা দেখলাম হচ্ছে আব হলেন, তাই না? আব আর হইলেনের মাঝখানে গে যুক্ত হবে, হইলেই কি হয়ে গেল? abgefahren, abgefahren। আব, আব হলেন থেকে আব গে হলেন। আর এখানে উদাহরণ দেওয়া আছে আফারেন, আব গেফারেন। Gefahren, আফারেন মানে যাত্রা শুরু করা, আর আব গেফারেন যাত্রা শুরু করেছিলাম। যেমন এখন যদি আমি বলি আমি তোমাকে কল করি আর গতকালকে করেছিলাম, দুইটা বাক্যের পার্থক্য কি? ইস ich rufe gestern ডিস dich, অন প্রথমে প্রেজেন্স লিখি, ইস রুফে ডিশ আন, আমি তোমাকে কি করছিলাম? কল করেছিলাম call কল করেছে। করেছিলাম। আর আমি তোমাকে গতকালকে কল করছিলাম, ইস ইস হবে হবে Ich ইস হবে habe গেস্টার gestern ডিস dich angerufen, আনগেরু হিসাবে গেস্টান ডিশ dich angerufen, আন গেরুফেন, আমি তোমাকে গতকালকে call কল করেছিলাম। করেছিলাম। আচ্ছা, আরেকটা হচ্ছে কি, আমি তোমাকে পিক আপ করবো, আমি বললাম ইস হলে। আচ্ছা, এখানে ভাব দিয়ে দেখাই, আমি যাওয়া শুরু করেছিলাম, এস পারে নাক অথবা ফন দেন, ফন খুলনা নাক ঢাকা। ইশফারে ফন খুলনা নাক ঢাকা আব, এটা মনে হচ্ছে আমি এই মাত্র খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। আর আরেকটা বাক্য আমি যদি দেখাই, এটা হচ্ছে কি
এই যদি আপটুকু না দিই তাহলে এটার অর্থ আবার পরিবর্তন হয়ে যাবে। ইশফারে ফন খুলনা নাক ঢাকা, আমি খুলনা থেকে ঢাকা যাচ্ছি, আর যে যাওয়া শুরু করলাম এটা হচ্ছে কি লাস্টে যদি আপটা বসাই দিই হয়ে যাবে। যদি এটা অতীত করি, এই একই বাক্যটাকে যদি অতীতের ফর্মে নিয়ে আসি তাহলে কিভাবে আনতে পারি? Ich bin Ich bin von Khulna nach Dhaka, fahren lassen. Abgefahren. Dhaka abgefahren. আব Gefahren. গেফার, আমি খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, তাই না? আজকে তো হয় নাই, আগেই হয়েছিলাম। এই হচ্ছে সিপারেবল ভার্বের বিষয়টা। আচ্ছা, এবার আসেন উনটেনভারের ভার্ব। ইনসিপারেবল যে ভার্বগুলো আছে, উনটেনভারের ভার্ব ইনসিপারেবল, যেগুলো আমি যেভাবে দেখলাম যে প্রিফিক্স লাস্টে গিয়ে বসতেছে, একইভাবে কিছু ভার্বের প্রিফিক্স আছে যেটা তার সাথেই থাকে। যেমন আমরা সব থেকে বেশি পরিচিত, আমাদের গত ক্লাসে আসছিল বেকমেন, আসছিল না? হ্যাঁ, জি। receive, to receive. টু রিসিভ সামথিং, তাহলে বে, ফিয়া এগুলো যুক্ত থাকে, তাই না? এটাই হচ্ছে কি ইনসেপারেবল। যেমন ফিয়া কাউফেন, বিক্রি করা, আর কাউফেন মানে কি কেনা। ক্রয় করা, হ্যাঁ। জুখেন মানে আমরা জানি কি খোঁজা, খোঁজা, খোঁজা। কিন্তু ফিয়াজুখেন মানে কি টু ট্রাই ভাইয়া। চেষ্টা করা, তাই না? আচ্ছা, তাহলে এন্ডেন বে এন্ডেন দুইটাই, এন্ডেন মানেও শেষ, বে এন্ডেন মানেও কি শেষ। যেমন দেখেন কাউফেন মানে কি কেনা, কেনা, এবার আইন কাউফেন মানেও কি কেনা। কেনা। কেন? কিন্তু দুইটা দুই সিচুয়েশনে ব্যবহার হয় মূলত, দুইটা দুইভাবেই বলা যায়, আবার অর্থগত দিক দিয়ে একইও বোঝায়। আচ্ছা, কেনাকাটা বাজার করা রিলেটেড ক্ষেত্রে আমরা এই জাতীয় কেনাকাটার ক্ষেত্রে আমরা কাউফেন ব্যবহার করব, শপিং এর ক্ষেত্রে, তাই না? যেমন জামা কাপড় এই জাতীয় যদি নিজের জন্য কোনো কেনাকাটা করি সেক্ষেত্রে আমরা আইন কাউফেন ব্যবহার করতে পারি। আবার দুইটা সিচুয়েশনে করতে পারি, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে ইনসেপারেবল ভার্বের ক্ষেত্রে কি হয় এটা পড়বেন হচ্ছে, সবার পড়া কি শেষ? আচ্ছা, তাহলে এটা নওশিন আপু পড়েন, আছেন? জি ভাইয়া। জি। উনট্রেনভারে ভার্বেন ইনসেপারেবল ভার্বের ক্ষেত্রে ভার্বের শেষে তে যোগ হয়। যেমন verkaufen, verkauft, versuchen, versucht, beenden, beendet. আচ্ছা, দুইটা একটা আউস নামে থাকে, যেমন দেখেন ইএন বাদ দিয়ে শুধু টিয়া যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু এখানে তো ইও আছে, তাই না? হ্যাঁ, দুই একটা ভিন্ন থাকে। আচ্ছা, তাহলে ইনসেপারেবল ভার্বের ক্ষেত্রে আমরা কি দেখলাম, শুধু ইএন বাদ দিয়ে টি যুক্ত করে দেবো। তাহলে আমরা কয়েকটা নিয়ম শিখলাম, এই কয়েকটা নিয়মের মাধ্যমে আমরা গোটা যত ভার্ব ছিল সেটা সম্পর্কে একটা ধারণা নিলাম, যে রেগুলার যত ভার্ব আছে এইটা পার্টিসিপ সোয়াই করার নিয়মটা খুবই সোজা। প্রথমে গে যুক্ত করব, ভার্ব এসে স্ট্যাম্পটা দিব এবং লাস্টে তে যুক্ত করব। যেমন মা কেন ছিল, গিয়ে মাফ করে ফেলছি। কেনা, যে সকল ভার্বের লাস্টে ইআরএন থাকবে সেখানে শুধু টে যুক্ত করব, যেমন পাসিয়ারএন থেকে পাসিয়ার, পেঁয়াজ, ইএন বাদ দিয়ে আমরা টে যুক্ত করব। এবার 10 বারের ভার্ব যেগুলো ছিল, যে প্রিফিক্স লাস্টে গিয়ে বসতো, ওইগুলার শুধুমাত্র প্রিফিক্স আর মেন ভার্বের মাঝখানে গিয়ে যুক্ত করতেছি, যেমন আনরুফেন আন গেরুফেন। gerufen, আচ্ছা, ইনসিপারেবল ভার্ব উনটেনভারে ভার্বেন যেগুলো, যেগুলোর ওই প্রিফিক্স লাস্টে যায় না, একসঙ্গে থাকে, সেগুলোর ইএন বাদ দিয়ে শুধু টি যুক্ত করে দিচ্ছি। যেমন ফ্যাকাউফেন, ফ্যাকাউফ, ফ্যাজুফেন, ফ্যাজুক। versuch, একইভাবে ইরেগুলার যে ভার্বগুলো আছে, উনরেগাল ম্যাসিস, এটা তো রেগুলার, কিন্তু আমার তো উনরেগুলারও আছে নাকি, ওইগুলার ক্ষেত্রে আমাকে কি করতে হবে,
মুখস্থ করে ফেলো। গে যেমন এবং ফারেন, গেফার, গেহেন, গেগাঙ্গেন, জেহেন, গেজেহেন। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এখন আসেন আমরা দেখে আসি যে জাইন ভার্ব কিছু ভার্বের ক্ষেত্রে আমরা দেখে আসি। যেমন দেখেন, ডানেল হাত জেক্স স্টুন্ডেন গেলার। তাহলে ডানেল কয় ঘন্টা পড়ে? 6 ঘন্টা। 6 ঘন্টা। 6 ঘন্টা পড়ে। ডানেল কয় ঘন্টা পড়লো? 6 ছয় 6 ঘন্টা। ঘন্টা ঘন্টা। আচ্ছা, এটা কি এখন পড়ে না আগে পড়তো? আগে পড়তো। আগে কি- পড়তো। কিভাবে বুঝলাম? যে বাক্যের শেষে গেলাম। শেষে যে ভার্বটা আছে ওইটা দেখে আমার পরিচিত মনে হইলো, কিন্তু রূপ ভিন্ন নাকি? আমরা খেয়াল করছেন যতগুলো পার্টিসিপ সোয়াই দেখছি সবগুলোর কেমন জানি মনে হয় যে আমি চিনি আগে থেকে, নাকি? হ্যাঁ। কিন্তু আমি বলতে জি। পারতেছি না এক্স্যাক্টলি কোনটা এটা। আচ্ছা, পরেরটা ছিল, এটাতে কি মোশন ছিল না, পরেরটাই মোশন আছে। কেমন? জাইন ভার্ব এবং পার্টিসিপ সোয়াই কখন হয়? যখন বাক্যে মোশন থাকে। কনজুগেশনটা একটু পড়েন, পুরো বাক্যটা। এর ইস নাক হাউস গেফারেন। এয়ার ইস্ট নাক হাউজে গেফার, গেফারেন। সে বাসায় গিয়েছিল, গিয়েছিল। তাই না? এখন যায় নাই তো, সে আগে গেছে। তাহলে আমরা খেয়াল করলাম কি, যখন মুভমেন্ট হচ্ছে না তখন হাবেন ভার্ব হচ্ছে এবং মেন ভার্বটার পার্টিসিপ সোয়াই হয়ে লাস্টে বসতেছে। যখন মোশন থাকতেছে তখন জাইন ভার্ব হচ্ছে এবং মেন ভার্বটা পার্টিসিপ সোয়াই হয়ে লাস্টে বসতেছে। এখন দেখেন পারফেক্ট মিট জাইন, জাইন ভার্ব কোন কোন ভার্বগুলোর সঙ্গে বসতেছে আমরা এটা একটু খেয়াল করি। এ1 এর বই আছে কিন্তু এটা। যেমন ফারেন, ফারেনের সঙ্গে কি যাচ্ছে? জাইন ভার্ব যাচ্ছে এবং লাস্টে এটা কনজুগেশনটা হচ্ছে গেফার। গেহেন, গেহেন মানে কি? যাওয়া, এটার সঙ্গেও জাইন ভার্ব। গেগাঙ্গেন, এটা পার্টিসিপস হয়। কমেন, আসা, এটাও মোশন। গে কমেন, এটা হচ্ছে এটার পার্টিসিপ সয়। একটু ব্যতিক্রম দেখি, ব্লাইবেন, ব্লাইবেন মানে কিন্তু স্টে করা, অবস্থান করা, তাই না? হাবেন। কিন্তু এটার সঙ্গে হাবেন না হয়ে কি বসছে? জাইন ভার্ব হচ্ছে। এটা একটা আউস নামে ব্যতিক্রম। তাহলে গে ব্লিবেন, ব্লাইবেন থেকে কি হচ্ছে? গেবলি। গেব্লিভেন। এবং এটার সঙ্গে কিন্তু জাইন ভার্ব হাবেন ভার্ব হচ্ছে না। পাসিয়ারেন, ঘটা, এটার সঙ্গে কি আছে? জাইন ভার্ব আছে, পাসিয়াট। ইয়ার। তাহলে এই ভার্ব গুলো খেয়াল করলে হয়ে যাচ্ছে এগুলোর সঙ্গে কি ভার্ব যাচ্ছে? জাইন ভার্ব। নির্দিষ্ট দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা আসছে এ1 এর বই। সহজ না? এবার সে এ2 এ আসে। এ2 এর বই আমরা যদি খেয়াল করি, এই লেসনের লাস্টের দিকে আমরা কিছু ভার্ব পাব। দেখেন এখানে কিছু ভার্ব আসছে, পারফেক্ট মিট জাইন। তাহলে জাইন ভার্ব তো আমি জানি, ইয়ার, জেএস, ইস, ভিয়া, জিজি, এগুলো অনুযায়ী আমার কনজুগেশন হয়ে বসতেছে। রাইজেন থেকে কি হয়েছে? গেরাইজড। ফ্লিগেন মানে ওরা, গে ফ্লোগেন। আচ্ছা, কমেন থেকে গে কমেন, পাসিয়ারেন থেকে পাসিয়ার, ব্লাইবেন থেকে গে ব্লিবেন। তাহলে এখানে এসে আরো নতুন কয়টা যুক্ত হইলো? একটা, দুইটা। একটা দুটো, বাকিগুলো আমরা জানতাম, তাই না? আচ্ছা, আমরা আরো কিছু দেখবো, একটা পিডিএফ দিয়ে আমরা আরো কিছু দেখি যে কোন ভার্বগুলো আমাকে খেয়াল রাখলেই হচ্ছে যে এই ভার্বগুলো ব্যতীত আর সকল ভার্বে কি হবে? হ্যাভেন। হাবেন ভার্ব হবে। বলা তো হাবেন ভার্ব, হ্যাবেন না, কিন্তু কি ভার্ব হবে? হ্যাভেন। হবেন। হাবেন। আমি তো আপনাদেরকে গত ক্লাসে হয়তো বা উচ্চারণ ইংলিশ সম্পর্কে একটু ধারণা দিয়েছিলাম। ভাই।
দেখেন আমরা নিয়ম তো আগেই দেখেছি, আমরা এখান থেকে আরো কিছু ভার্ব দেখি। এই ভার্বগুলো আপনার খেয়াল রাখবেন। দেখেন ক্লে টার্ন, ক্লিম্বিং, একটা ইয়নের প্রথম দিকে আসছিল না, ক্লিম্বিং করা, ক্লে টার্ন, মনে আছে? হ্যালো, জি ভাই। আচ্ছা সেই ক্লে টার্ন থেকে, মানে ক্লে টার্ন থেকে ক্লে টার্ন আসছে, এটা যুক্ত হচ্ছে গে ক্লে টার্ন, ক্লিম্বিং করা। আপনারা লিখলে লিখে নিন, এই ক্লে টার্নটা হচ্ছে এই ভার্বটা থেকে আসছে, ক্লে টার্ন। ক্লে টার্ন মানে হচ্ছে ক্লিম্বিং করা, কি করা? সুইমিং। মিন করে। যে পাহাড়ে চড়ে এগুলোর ক্ষেত্রে। আচ্ছা এরপরে দেখেন ফালেন, ফালেন মানে কি? ড্রপ করা, লাইক ফেল করা, পড়ে যাওয়া। ফল ফল করে। হ্যাঁ, এটার জন্য গেফালেন হচ্ছে। এই গেফালেন মানে কিন্তু আবার লাইক করা, দুইটাই বোঝায়। কি বোঝায়? লাইক লাইক করা। করা আর পড়ে যাও। পড়ে ফল যাওয়া। পতিত হওয়া। হ্যাঁ, এই যে শুধু ড্রপ, ফালেন, ফালেন মানে কি? ড্রপ করা। এই যে লেখা না ফালেন, শুধু এই ফালেনটুকু মানে হচ্ছে ড্রপ করা। এটার পার্টিসিপ হচ্ছে গেফালেন। আর গেফালেন ভার্ব, সেটাও এই ফালেন মানে কিন্তু, গেফালেন মানে কিন্তু আবার লাইক করা, সেটাও হাবেন ভার্ব যায়। কনজুগেশন একই রকম, umlaut আসে শুধু। গেফালেনটা মানে গেস্ট্রোবেন, ডেটিভ ভার্ব না ভাই? হ্যাঁ ডাটিভ ভার্ব। গেফালেনটা ডাটিভ ভার্ব, শুধু ফালেনটাও ডাটিভ। ফালেন এই যে এই যে কনজুগেশন লেখা না, এটা ফালেন স্পেলিং, এটাই হচ্ছে ওইটা। আচ্ছা স্ট্রেবেন, স্ট্রেবেন মানে হচ্ছে ডাই। ডাই, সেভেন। হ্যাঁ, স্ট্রেবেন মানে ডাই, ডেট হওয়া। ঠিক আছে, জি ভাই। এটা থেকে হচ্ছে গেস্ট্রোবেন আসছে, গেস্ট্রোবেন। গেভর্ডেন, বিকাম, ভিয়ার্ডেন ভার্ব আছে না, জি ভাই, ব্যারেন। ভিয়ার্ডেন থেকে গে ভোর্ডেন, ব্যারেন। এইটার সঙ্গে কি জাইন ভার্ব যাচ্ছে। এইটা তো দেখে আসছিলেন যে ব্লাইবেন থেকে গে ব্লিবেন, এটা হচ্ছে জাইন ভার্ব। জাইন ভার্বেরই ফর্ম গে ভেজেন। জাইন ভার্বের পার্টিসিপস হয় কি? গে ভেজেন। জি জি। তাহলে এই কয়েকটা ভার্বের লাস্টে কি হয়? মানে এই যে কনজুগেশন দেখলাম, এই যে কয়েকটা ভার্ব, এই মোশন ভার্বগুলোর সঙ্গে হচ্ছে আসলে জাইন ভার্ব হয়। আর বাকি সবগুলোর ক্ষেত্রে কি? হাবেন হবে। ভার্ব। আচ্ছা এছাড়াও আমাকে কিন্তু নিজে দেখতে সবগুলো কভার করে আসতে হবে, যেমন রিভার্স। রিভার্সতে গিয়ে আমি যদি কনজুগেশন করতে চাই, দেখেন আমরা ভার্ব কনজুগেশন করব, স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি ভাই। ভাইয়া। এখানে গিয়ে আমরা যে কোনো ভার্ব লিখবো র্যান্ডামলি, আমি যেগুলো জানি। যেমন নেহমেন, তাই না? মেনু। নেহমেন কথাটা আসছিল একেবারে প্রথম দিকে, টু টেক সামথিং, নেওয়া। তাহলে নেহমেনটার অক্সিলারি ভার্ব কি? এটার সঙ্গে কি যায়? হাবেন নাকি যায়? দেখেন কি আছে, আবেন। হাবেন ভার্ব আছে। ওটাও আছে এখানে। হ্যাঁ, আর এটার পার্টিসিপ এফেক্ট কোনটা? এই যে পার্টিসিপ এফেক্ট, এই যে গে, নোমেন। গেনোমেন। নোমেন। নেহমেন থেকে কি আসতেছে? গে। গেনোমেন। আচ্ছা দেখেন, এটা রেগুলার ফর্ম হচ্ছে প্রেজেন্স, এই সাইডে আছে, ইস নেহমে, ডু
নেমস, তাহলে এটা উনরেগাল ম্যাসেজ ভার্বেন, তাই না? হুম। কারণ কি ডু এর ফর্ম চেঞ্জ আছে, ইয়ার জিএস এর ফর্ম দেখেন চেঞ্জ আছে, নেমড। এবং ভিয়া জিজি এর ক্ষেত্রে কি আছে, ইয়ার এর ক্ষেত্রে আমার ওই এ ওয়ানের কনজুগেশনটাই আছে নাকি? এখন কোনটা রেগুলার কোনটা ইরেগুলার আপনারা এখান থেকে দেখলেও বুঝতে পারবেন। আচ্ছা, এবার আসেন শ্রাইবেন। শ্রাইবেন ভার্বটা কি ভার্ব আমরা দেখি, রেগুলার নাকি ইরেগুলার আমরা দেখে আসি। দেখেন ইস শ্রাইবে, ডু শ্রাইব, ইয়ার জিএস শ্রাইব, ইয়ার শ্রাইব, ভিভি জিজি এগুলো একসঙ্গে দেওয়া আছে, ভি আর জিজি একসঙ্গে দেওয়া আছে শ্রাইবেন। রেগুলার। আচ্ছা, এখানে একটা জি আর একটা জি নাই কেন? এই একটা কনজুগেশনই দুইটার কনজুগেশন। আপনি করেও বলা যায় জি দিয়ে ফর্মাল দিলে, আর ছোট হাতের দিলে সেটা কি হয়ে যায়, তারা তাহারা এই হয়ে যায়। আচ্ছা, এইটার অক্সিলারি ভার্ব কি আসছে, হবে। হবে আর পার্টিসিপ পারফেক্ট গে geschrieben। geschrieben। গেশরিবেন, তাই না? আচ্ছা, এবার দেখেন গেফালেন, গেফালেন এটা আলাদা একটা ভার্ব। গেফালেনটা হচ্ছে, এটা ইনফিনিটিভটা হচ্ছে এই যে গেফালেন, এটা হচ্ছে ইস, গেফালে, ডু, গেফেল্ট, উনিগাল ম্যাসিস, এআর জি এস, গেফেল্ট, ভিয়া গেফালেন, জে জে গেফালেন। এটা হচ্ছে কি করা, লাইক করা, পছন্দ করা, এনজয় করা। এবং এইটার মিনিং কিন্তু সবসময়ের জন্য একটু ঘুরে যায়, সাবজেক্ট ঘুরে অবজেক্টে চলে যায়, সিস্টেম ওয়াইজ এটা দেখাবো। এইটার পার্টিসিপ পারফেক্টটাও একই রকম, গেফালেন। আর অক্সিলারি ভার্ব এটার সঙ্গে কি আছে, হবে। হবে। আচ্ছা, এইবার আসেন আমরা ওইখানে যে গেফালেন দেখছিলাম ওইটা কি, ওইটা হচ্ছে ফালেন। ফালেন ভার্বটা কি হয়েছে, গেফালেন গেফার হয়ে গেছে। এটা হচ্ছে ড্রপ, ফেল করা, তাই না? কোনো কিছু মিচিং হয়ে যাওয়া। এইটার অক্সিলারি ভার্ব আছে কি, জাইন যা ভার্ব। ক্লিয়ার, বুঝতে পারলেন ফালেন আর গেফালেন? বা জার্মানে কি আরো এরকম ভার্ব আছে যেটা কনজুগেট হলে এরকম? না, ওইটা তো দুইটা ভার্ব, একটা ফালেন একটা গেফালেন, আলাদা আলাদা, হ্যাঁ, কিন্তু কিন্তু এই জন্য দুইটার তো একই কনফিউশন। রকম কনজুগেশন। এরকম হাউস নামে তো থাকে, সিনোনিম টাইপের থাকবে, অর্থ পরিবর্তন থাকবে। আচ্ছা, দুই চারটা থাকবে, একেবারে যে নাই এরকম না। এখন আমি আপনাদের জন্য কি করতেছি, এই কনজুগেশনের ফর্ম আপনাদের কাছে আগে থেকে আছে আমি জানি, তারপরেও আমি আপনাদেরকে একটু দিয়ে রাখি, যাতে আপনারা এটা কি করতে পারেন, নিজেরাই চেক করতে পারেন সব ভালো। এখানে চেক করবেন নিজ দায়িত্ব। আচ্ছা, এবার আসেন আমরা বইয়ে ফিরে যাই। তাহলে প্যারফেক্ট সম্পর্কে আপনাদের একটু ধারণা হইল নাকি? জি ভাই। হয়েছে টোটালি যে জাইন ভার্ব জি যেগুলো ভাই। আছে এইভাবে খুঁজে খুঁজে বের করা তো পসিবল না। অসম্ভব। হ্যাঁ, এই হ্যাঁ, জন্য হচ্ছে কি আমি যেগুলো দেখাই দিলাম এগুলো করলে এনাফ, বি ওয়ান লেভেল পর্যন্ত। আসলে আহ, আমার তো বি ওয়ান লেভেল পর্যন্ত দরকার মিনিমাম, তো ওই এ- পর্যন্ত একটা কাভার করতে আমাদের এই ভার্বগুলো জানলে এনাফ। এই যে পিডিএফ এ কিছু দেখায়, এই যে দেখালেন এই যে আচ্ছা, কিছু এটা ভার্ব হচ্ছে ওইগুলো। ডাটিভের পিডিএফ আর কি, হ্যাঁ, জি। ডাটিভের পিডিএফ। তো এইখানে পিডিএফ এ কি দেখালাম, এখান থেকে দেখালাম কিছু ভার্ব। ডাটিভের এটা বেরোনো ছিল হচ্ছে আপনাদেরকে টেন ভারের ভার্বটা দেখানোর জন্য, যে এই প্রিফিক্স গুলো হচ্ছে টেন ভারের ভার্বের প্রিফিক্স, এগুলো আপনাদেরকে জানতে হবে। এই প্রিফিক্স গুলো থাকলেই সেই ভার্বগুলো কি হবে, দুই ভাগে বিভক্ত হয়ে এক ভাগ ভার্ব হিসেবে সেকেন্ড পজিশনে বসবে, আর এক ভাগ একেবারে বাক্যের শেষ পজিশনে গিয়ে বসবে। ক্লিয়ার? আর জি। পারফেক্টের এই ভার্বগুলো একটু দেখবেন, এগুলো দিয়ে দিই নাকি, আপনারা একটু দেখে ভাই রাখেন। জি ভাই, দিয়ে দিন। পিডিএফটা দিয়ে ঠিক দেন। আছে, পিডিএফটা দিয়ে দিলে ভালো হতো। আচ্ছা, ঠিক আছে, পিডিএফ দিয়ে দিলে সব পিডিএফ বুঝে মানে পড়ে বুঝতে গেলে একটু সমস্যা। যেভাবে বুঝাইছে এভাবে হচ্ছে সহজ, আমি যে আলাদাভাবে যেটা বোঝালাম না, এইভাবে সহজ। এটা দিয়ে দিই, পিডিএফও দিয়ে দেওয়া যাবে, সমস্যা নাই।
এভাবে পড়লে আপনাদের জন্য সহজ হবে। আচ্ছা, এইবার আপনাদের কাজ আছে বাসায়। গত ক্লাসে তো আপনারা পড়ছিলেন, তাই না? রিডিং টেস্ট পড়লেন। আচ্ছা, এখন দেখেন গেনেটিভ মিনিট এস তো আমরা লাস্ট ক্লাসে করছি। আমরা পার্সিসো এর রেগাল মেসেজ ভার্বেন গুলো দেখলাম, যেমন আগে গিয়ে পরে টে যুক্ত। রাইজেন থেকে গেরাইস্ট, ল্যার্নেন থেকে গেলার্ড, হাইরাটেন থেকে গেহাইরাটেট। আচ্ছা, আরো কিছু দেখলাম যেগুলো লাস্টে ইয়ারেন আছে, যেমন স্টুডিয়ারেন থেকে স্টুডিয়ার, অর্গানাজিয়ারেন অর্গানিজিয়ারেন থেকে অর্গানিজিয়ার, পাসিয়ারেন থেকে পাসিয়ার্ট। অনরেগাল মাসিস কিছু আছে, যেমন এটা আগে গিয়ে পরে ইএন যুক্ত হয়। বিভিন্ন নিয়ম আছে আর কি। তো এটা বেশি নিয়মের ব্যাপার, তো 8-10টার মতো নিয়ম, এই জন্য এগুলো এভাবে দেখবেন যে যেগুলো আছে এগুলো মুখস্থ করে ফেলতে হবে। যেমন এটা হচ্ছে ফিনডেন, মানে অনুসন্ধান করা, খোঁজা, গেফুন্ডেন। শ্রাইবেন থেকে গেশরিবেন, হেলফেন থেকে গেহলফেন, ফ্লিগেন থেকে গেফ্লোগেন, তাই না? এইরকম টেনভারের ভার্বের ক্ষেত্রে তো দেখলেনই, আগে গে যুক্ত হয়, মানে প্রিফিক্স আর মেন ভার্বের মাঝখানে গে যুক্ত হয়। এছাড়া আরেকটা নিয়ম আছে, কিছু ভার্ব আগে থেকে যেমন কনজুগেশন করা যায়, যেমন কাউফেন থেকে গে কাউফট, তাই না? জোকেন থেকে গে জোকট, বেজোকেন থেকে বেজোকট। এগুলোর ক্ষেত্রে দেখেন কেনেন লার্নেন থেকে, যে লার্নেন থেকে গে লার্ন হয়, কেনেন লার্নেনের জায়গাও একই রকম হয়, গে ল্যাম্প, আগে শুধু কেনেনটা থাকে। এরকম নেক্সট টেন ভার্বে ভার্বেন যেগুলো প্রিফিক্স চেঞ্জ হয় না, ওগুলো লাস্টে কখনো কখনো ইএন থাকে, কখনো টি থাকে, তো বেশিরভাগ টি থাকে। আমাদের কাজ কি? আমাদের এই বইয়ে যে টেনভারের ভার্বগুলো আছে এইগুলোকে দেখা, এটা আপনারা কিন্তু লিখে রাখবেন। যেমন এই দুইটা টেক্সট আমরা পড়ছি, আর A1 এর বইয়েও কিন্তু 10 নম্বর চ্যাপ্টারে দুইটা টেক্সট আছে, ওইগুলো আমরা পড়বো, পড়ে খেয়াল করবো। যেমন দেখেন আমি যদি এখানে একটা লাইন পড়ি, আপনারা বুঝতেই পারবেন এখন এখানে টেনভারের ভার্ব, তারপরে পার্টিসিপ পারফেক্ট, গেনেটিভ, এগুলো সব দেখতে পারবেন না? পেট্রাটুম, যেমন প্রথম লাইনটায় আমরা দেখতে পাচ্ছি যে পেট্রাটুম হয়েছে, কারণ কি? জাইন ভার্বের পেট্রাটুমের ফর্ম আছে, আমরা জানি বলেই তো বুঝতে পারলাম, না জানলে কি বুঝতে পারতাম? না ভাইয়া। Das letzte Jahr war erst spannend. লাস্ট বছরটা, মানে গত বছরটা ছিল আসলেই খুবই এক্সাইটিং। রাইটিং। এরপরে একটা বাক্য, অ্যাজ ইস্ট ফিল পাসিয়ার, তার মানে গত বছর অনেক কিছু ঘটেছিল, তাই না? এই যে জাইন ভার্ব আর মেন ভার্বটা দেখেন পার্টিসিপ সোয়া হয়েছে। আরো একটা বাক্য দেখি, Ich habe meine Ausbildung zur Augenoptikerin beendet. তাহলে এটাও কি হয়েছে? পার্টিসিপ সোয়া, পার্টিসিপ নাই। মানে এটা পারফেক্টে আছে, অতীত। Im Juni habe ich meine Prüfungen geschrieben. এটাও কি হয়েছে? পার্টিসিপ পার্টিসিপ পার্টিসিপ। নাই, সাথে Ich habe sehr viel gelernt. আমি প্রচুর কিছু শিখেছিলাম, অলরেডি আমি অনেক কিছু শিখেছিলাম। আবার দেখেন ডাজ বা নাটুয়ালিশ স্ট্রেসিস, আসলে এটা খুবই পেইনফুল ছিল। আচ্ছা, এইটা কিন্তু আবার পেট্রাটুম হয়েছে, তাহলে এখানে দুইটা বাক্য পেট্রাটুমের, আর বাকি বাক্যগুলো কি পারফেক্টের, সবগুলোই কিন্তু অতীত। আপনাদের বাসার কাজ কি এখন? দেখেন প্রথমে আপনারা পার্টিসিপ সোয়াই এটা লিখে মেন ভার্বটা লিখবেন। প্রথমে মেন ভার্বটা, উপরে লিখবেন যে মেন ভার্ব বা ভার্বের ইনফিনিটিভ। যেমন কি আছে, আমরা দেখলাম প্রথমে পাসিয়ারেন, তাই না? পাসিয়ারেন আছে, পা
সিআরএন, এটা তো মেন ভার্ব। পাসিয়ারেন ভার্বের উপরে লিখবেন এটা সহযোগী ভার্ব কি? সহযোগী ভার্ব হিসেবে আপনি জাইন লিখে রাখবেন, জাইন ভার্ব। এরপরে স্পেস দিবেন, এটা কনজুগেশনটা দিবেন। কোন কনজুগেশনটা? পার্টিসিপ সোয়াই। তো এইটার উপরে লিখবেন পার্টিসিপ সোয়াই, PLL দিয়ে আপনার সংক্ষেপে দিয়ে দিবেন, লিখবেন পাসিয়ার। ক্লিয়ার? এভাবে আপনারা আবার দিবেন যে জেহেন। জেহেন মানে কি? দেখা। এটার সঙ্গে কি ভার্ব যাবে? হবে হবেন। এটা মানে পার্টিসিপ পারফেক্ট কি হবে? গে জেহেন, গে জেহেন হবে। একইভাবে আরেকটা দেখেন, আপনারা এখানে দেখলেন লার্নেন, তাই না? লার্নেন মানে শেখা, এটার সঙ্গে কি হবেন। আর গে লের, এভাবে লিখে রাখবেন খাতায়। এভাবে খুঁজে খুঁজে বের করে লিখে রাখবেন। এই টেক্সটটা পড়ে যেগুলো পান এগুলো লিখবেন, এগুলো সাজাবেন। মনে থাকবে সবার? হ্যাঁ। জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে এই দুইটা টেক্সটেই কিন্তু সব আছে। আচ্ছা, এবার আসেন আরেকটা পদ্ধতি দেখাই। যেমন দেখেন, উপরে চলে আসলাম। আপনারা রিভার্স হতে গিয়ে আরো কি দেখতে পান দেখেন। এখন আমরা রিভার্স হতে যাচ্ছি। আবার যাওয়ার পরে আমরা এখান থেকে একটা যে কোনো শব্দ দেখে, যেমন দেখেন আমি বুঝতে পারছি না এটা কি, এই যে গে হলফেন, তাই না? গে হলফেন, বা এই বাক্যটা দেখি যে এই গুলো খাবে গুতে নট এন বেকমেন। এখন এই বেকমেনটা আসলে কি মেন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে না পারফেক্ট হয়ে ব্যবহার হয়েছে? এটা দেখবো কিভাবে? এই বেকমেনে আমরা চার্জ দেব, মেন না, দিলে কি চলে আসলো যে এটা ইনফিনিটিভ ও বেকমেন, পার্টিসিপ পারফেক্ট ও বেকমেন, অক্সিলারি ভার্ব হচ্ছে হাবেন। এখন যদি দেখি এই বাক্যে দুইটা ভার্ব, বুঝতে পারবো না? দেখতে পাচ্ছি না তো রিভার্সে। না আগে যেটা ক্লিয়ার হয়েছে না। দেখা যায় রিভার্স। হ্যাঁ, এখন এবার দেখা দেখো। যাচ্ছে। এখন মানে সবগুলো একসাথে দেখা যাচ্ছে না, না? এবার তো দেখা যাচ্ছে সবগুলো নাকি? জি। জি ভাই, মিনিমাম। এবার দেখেন এখানে আমরা এই যে ছোট্ট বাক্যটা লিখলাম, এই বাক্যটা যে সুমগুলো হবে ইস গুটেন নোটে বেকমেন, ভাগ্যবশত আমার খুব ভালো রেজাল্ট হয়েছিল নাকি? আবার দেখেন বেকমেন লিখলাম, লিখলে তো চলে আসবে যে এটা আসলে কোথা থেকে আসলো। এটা ইনফিনিটিভ তো বেকমেন, অক্সিলারি ভার্ব হিসেবে হাবেন ভার্ব আছে, আর বেকমড পার্টিসিপ পারফেক্ট। আচ্ছা, এবার দেখেন এই যে গেসোগেন, তাই না? ওম Yes, তো গেসোগেন। আচ্ছা, আমরা যদি এখন লিখি এখানে গেসোগেন, ওম গে সোগেন, গেসোগেন কোথা থেকে আসলো আমার তো জানা দরকার। আচ্ছা, স্পেলিং এ মনে হয় একটু তিন মিসিং। থেকে আসছে ভাই।
গেছে মেন কোথা ভার্বটা থেকে লিখলে আসছে? আসবে এখান থেকে। সিএন থেকে আসছে। আচ্ছা, এটা তো আসার কথা। এটা না ভাইয়া, ইয়াটা আসে না, ZIACN ভাই, মেন ভার্বটা লিখলে আর কি ZIEACN, সব ফর্ম। সিএন, ওমসিএন, ওমসিএন। ওইটা আমি ওইটা বলছি না, যে কোনো ভার্ব উল্টা পাল্টা লিখলেও চলে আসবে, যেটা উল্টা আছে। এটা ও কনজুগেশন ভাই তো ওটা, এটা আছে, গে সো অগেন, গে সো অগেন। আমাদের তো আসতেছে না কেন? উম এটা গে আমি সো অগেন। কখনো পাইনি ভাই ভাই, ট্রাই করিনি ভাই। উমসিয়ান তো নর্মাল ভার্ব, মানে জি ভাই, এটা তো এটা নর্মাল ভার্ব। পার্টিসিপেট পার্টিসিপেট ট্রাই করা হয়নি ভাই। কিন্তু এটা এই যে সগেন, সগেন লেখলে হয়তো বা এটা আসতে পারে। এই মানে দুইটাই হয়, এই জন্য আসে না আমার। এটা আসে, দেখেন আমি দেখাই। লিখলে এগুলো আসে তো, উল্টা পাল্টা লিখলে চলে আসে যে এটা কোথা থেকে আসছে। এই ওম গেসগেন, এটা ওমসিয়ান ভার্ব থেকে আসছে। এটা পেটাটুম বা প্রেফেক্ট হচ্ছে এটা, আর হাবেন ভার্ব এটাতে গেছে। যেমন আরো একটা ভার্ব যদি আমরা লিখি, ওইখান তো ছিল বে এন্ড ডেন, তাই না? বে এন ডেট লিখবো, লিখলে চলে আসবে তার। আমি এটা দেখাচ্ছিলাম যে বে জি এন্ড ভাই ডেন আসছে, থেকেই বে এন্ড ডেটটা আসছে। কিন্তু ওইটা আসেনি, কারণ হচ্ছে বুঝলাম যেটা ওটা দুইটা ও দুটো ছিল আসছে। ফর্ম আছে, ওম সোগেন, ওম গেসোগেন, এই জন্য। আসলে আসলে আসছে। তো এই জন্য আপনারা খেয়াল করবেন, যেগুলো দেখবেন উল্টাপাল্টা এগুলো, এই যে যেমন গেফালেন, এই যে ডাস হাত মিয়া গ্লাইস গেফালেন, এটা সঙ্গে সঙ্গে আমার পছন্দ হয়েছিল। এখন এটা কি ফেল করছিল এই বাক্যটা গেফালেন দিয়ে? না, না, পছন্দ পছন্দ করার কথা হয়েছে। বলা হয়েছে। কারণ এখানে হাবেন ভার্ব আছে, যদি ফেল করার কথা হইতো এখানে কি থাকতো? জয়েন। জাইন ভার্ব থাকতো। এই জন্য তো এই দুইটা বাক্য, মানে টেক্সট থেকে বাক্যগুলোকে বের করে ওইভাবে লিখবেন যেভাবে দেখলাম আপনাদের। আর এখানে আপনাদের আরেকটা আজকের পড়ার সাবজেক্ট ছিল, যদিও টাইম অভাবে পড়াইতে পারলাম না, সেটা হচ্ছে নেভেঞ্জার্স মেট ভাই। তো এটা নেক্সট ক্লাসে শুরু করবে, সমস্যা নাই। অথবা নেক্সট ক্লাসে সে যদি ক্লাস নেয় তাহলে নেক্সট ক্লাসে ফুফি দেখাবে, নাহলে আমি নিলে আমি দেখাবো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এইটা ছিল হচ্ছে পেরফেক্ট। আমার মনে হয় যে পেরফেক্ট নিয়ে আপনাদের আর কোনো সমস্যা নাই। কারো কি আছে? থাকলে প্রশ্ন নিতে পারেন। ভাই বলছিলাম যে আমি ভাত খাই, আমি ভাত খাচ্ছি, এটা হচ্ছে প্রেজেন্ট। হুম। আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছিলাম, এই দুটা দিয়েই পারফেক্ট ব্যবহার করছে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, যেটা প্রেটেরিগুটাম, যেটা পাস, সেটা হচ্ছে কোন কোন ধরনের বাক্যে মানে ব্যবহার, মানে করতে গেলেই হচ্ছে মানে প্রেটেরিগুটাম ব্যবহার করতে হবে। যেরকম বললেন যে গেস্টান, মানে গতকাল, এটাও হচ্ছে মানে আহ, আপনার পারফেক্ট দিয়ে বোঝানো যাচ্ছে, পার্টিসিপ সুইপ সোয়াইপ ফরম্যাট দিয়ে। আবার আপনি এটা একটা কথা বলেন যে নাকি আজ থেকে যদি 40 বছরের কথা হোক বা 2-3 বছর আগেও কথা হোক, সেটা কি মানে পারফেক্ট দিয়ে কি বোঝানো সম্ভব, নাকি ওটাকে পেটারিগুটম দিয়ে বোঝাতে হবে বাইককে? আচ্ছা শোনেন, আমরা যখন ক্লাস করছি আপনার মতো, তখন আমাদেরকে বিভিন্ন লেকচারের সাহায্যে আমাদেরকে বোঝানো হয়েছে এই নিয়মটা, যে নিকট অতীত, মানে 2-3 বছরের ভিতরে যে অতীতগুলো আছে এইগুলাকে প্রেজেন্ট, সরি, পারফেক্ট করতে। যেমন ধরেন, আমি 1 বছর আগে ঢাকায় গিয়েছিলাম, তাহলে ইস habe ফুয়া আইন ইয়ার বা ফুয়া আইনেম ইয়ার নাক ঢাকা গেফার। 1 বছর আগে আমি কোথায় গিয়েছিলাম? ঢাকায় হ্যাঁ। গেছিলাম। আচ্ছা, এভাবে বোঝানো হয়েছে। আবার যদি আমি একদম 10 বছর আগে, অনেক অতীতে যাই, তখন পেটিয়াটুম ব্যবহার করো। যেমন ইস ফ্যারটে ফুয়া দ্রাইসিস ইয়ারেন নাক ঢাকা, আমি 30 বছর আগে ঢাকায় গিয়েছিলাম। এইভাবে বুঝাইছে। কিন্তু আমরা ব্যক্তিগতভাবে বিভিন্ন ইউটিউব লেকচার সহ বিভিন্ন রিসোর্স এবং বারবার বইয়ের ভিতরে অনুশীলন করে দেখলাম,
আসলে অতীত বর্ণনা করার জন্য এইরকম কোনো নিয়ম নাই যে নিকটতম অতীতকে আপনি প্রেফেক্ট দিয়ে বলবেন আর অনেক অতীতকে আপনি পেটিয়াটম দিয়ে বলবেন। আপনি দুইটাই র্যান্ডামলি ব্যবহার করতে পারেন, কিন্তু একটা পার্থক্য দেখলাম, সেটা হচ্ছে লেখার ক্ষেত্রে পেটিরাটুম বেশি ব্যবহৃত হচ্ছে, কথা বলার ক্ষেত্রে প্যারফেক্ট বেশি ব্যবহার হচ্ছে। বুঝতে পারছেন? জি অতীত দুইটাই আমরা খেয়াল করলাম যেটা অনুশীলন করে, এবং আপনারাও এটা খেয়াল করলে দেখতে পারবেন যে বলার ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে দেখবেন যে পার্টিসিপ প্যারফেক্টটা হয় বেশি ব্যবহার করা হচ্ছে পার্টিসিপস ওয়াই কনজুগেশন করে। আর রিটেনের ক্ষেত্রে হচ্ছে লেখার হলো ক্ষেত্রে দেখবেন পার্টিসিপ। যে পেট্রিয়টমটা বেশি ব্যবহৃত হচ্ছে। এগুলো আপনারা বইয়ে মিলায় দেখবেন, বিভিন্ন জি ভাই। টক শোতে, পডকাস্টে আপনারা দেখবেন যে সাবটাইটেল অন করে দেখবেন, দেখবেন যে সেখানে র্যান্ডামলি বলার ক্ষেত্রে খুব কম পেট্রিয়টম ব্যবহার করা হচ্ছে, অনেক বেশি পরিমাণ প্যারফেক্ট ব্যবহার করা হচ্ছে। এবং এইবার আসেন, আপনি কিছু লেখা, কিছু টাইটেল পড়েন, কিছু টেক্সট পড়েন, কিছু মক আপ পড়েন, এগুলো খেয়াল করবেন যে ওই আর্টিকেলগুলো খুব সুন্দর করে পেট্রিয়টম সাজানো আছে, অনেক বেশি পরিমাণ। অল্প পরিমাণ প্যারফেক্ট আছে, প্যারফেক্ট নাই এরকমটা না। এই জন্য এরকম কোনো নির্দিষ্ট নিয়ম নাই আসলে যে কোন ধরনের অতীতকে আপনি কিভাবে বলবেন। তবে হ্যাঁ, আপনার প্রশ্নটা একটু অগোছালো ছিল, যেটা প্রশ্নটা হওয়া উচিত ছিল এরকম যে মানে একটু জড়তা ছিল প্রশ্নের ভিতরে, যেটা সবার জন্যই ভাই কাজ করছে। প্যাট্রিয়টিজমের ভাই কোশ্চেন ছিল। হ্যাঁ, তো বলছিলাম কি প্যাট্রিয়টিজমের ক্ষেত্রে যেমন হচ্ছে শুধু আপনি শুধু ওই যে কি বলে আপনি ওই এই তারপর টেস্ট এগুলো দিলেই হচ্ছে। আর পারফেক্ট সয়ের ক্ষেত্রে আবার হ্যাভেন যাই না, আর আলাদা একটা ইস্যু থাকে না সেক্ষেত্রে হলো একটা এটাতে আপনি উল্টা বুঝছেন, উল্টা বুঝছেন। জি ভাই। পেটিরাটুমের কনজুগেশনটাই আলাদা, ওটা আপনাদেরকে এখনো দেখানো হয়নি। প্রত্যেকটা ভার্বের আলাদা পেটিরাটুমের ফর্ম আছে। জি ভাই। যেমন আমরা আমি আপনাদেরকে আজকে দুইটা পেটিরাটুম দেখাইছি, একটা হচ্ছে জাইন ভার্বের। আমি বলতেছিলাম কি ভাই যে পার্টিসিপ সয়ের ক্ষেত্রে যেমন হলো হ্যাভেন যাই না একটা ইস্যু থাকে, তো পার্টিসিপের ক্ষেত্রে তো এই ইস্যুটা নাই মনে হয় না ভাইয়া? শুধু পার্টিসিপস হলো এর ক্ষেত্রে হাবেন patriotic- জয়েন ইস্যু থাকে নাকি পেটিরাটুমের ক্ষেত্রে, কোনটা? আমি বলছিলাম কি যে পার্টিসিপ সয়েতে এই ইস্যুটা থাকে, হ্যাভেন যাই ইস্যুটা আসবে, কিন্তু হ্যাঁ, আমি বলছিলাম পেট্রিয়টিজমের ক্ষেত্রে এই ইস্যুটা তো আসবে না, সেটাই না বলছিলাম। না, সেটা কি ঠিক আছে ভাই? হ্যাঁ এরকম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই বলছিলাম, পার্টিসিপস ওটা এর একটা আর ক্ষেত্রে একটা। শুধু পার্টিসিপস জি ওয়াই ভাই, করতে গেলেই শুধু ওই যে অক্সিলারি ভার্ব হিসেবে হাবেন হ্যাভেন অথবা যাইটা জাইনকে আসবে। সেকেন্ড পজিশন রাখতে হবে। যেমন জি ভাই, আপনারা ওইটাই মডাল বলছি। ভার্ব ব্যবহার করে আসছেন না এওয়ানে, হ্যাঁ হ্যাঁ, ওই ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ। ওই রকম ভাবে এখানে হাবেন জাইন কাজ করতেছে জি মোরাল ভাই, এখানে ভার্বের একটু যেমন ছিল। একটু এটা একটু অনেকটা ক্রিটিক্যাল মনে হয়, কিন্তু পার্টিসিপের ক্ষেত্রে একটু নর্মালি ইজি এরকম মনে হয় আমার। আর প্যারফেক্টটা আরো কনজুগেশন ইজি, ফর্মটা। প্যারফেক্টটা শুধুমাত্র জি ভাই, হ্যাঁ ভার্বের হ্যাঁ। সাথে, যেমন যে সেকেন্ড পজিশনে আমরা পার্টিসিপের আমরা হ্যাঁ হ্যাঁ। দেখলাম, আমাকে একটু বলতে দেন, আমরা দেখলাম যে অন্তত 10-12টা ভার্বের মতো আছে যেগুলা জাইন ভার্ব গ্রহণ করতেছে, আর বাকি সব তো হাবেন। এখন চোখ বুজে জি ভাই। হাবেন অথবা জাইন সেকেন্ড পজিশনে বসানোর পরে যে ভার্বটা থাকতেছে ওইটার পার্টিসিপ সোয়াইটা লাস্টে বসাই দিয়ে পেট্রিয়টম করতেছি না, আমরা করতেছি প্যারফেক্ট। টাইম ভার্ব যেগুলো দিছেন এগুলোই এনাফ নাকি এনাফ এনাফ, A1 A2 B1 এর জন্য এগুলো এনাফ। আরো B1 গেলে বইয়ে আর কয়েকটা অ্যাড হবে। আর হাবেন আর জাইন আর মেন ভার্বের পার্টিসিপ সোয়ের ফর্ম দিয়ে হচ্ছে প্যারফেক্ট করা হয়। আর জি ভাই। পেটিরাটুমের জন্য আলাদা ফর্ম আছে, যেমন আমরা আজকে আলাদা জাইন ফর্ম আছে ভার্বের ফর্ম দেখলাম যে ভা, প্রেজেন্টের মতোই হয়। তাই না? আবার এআর জিএস এর জন্য কিন্তু ভা, ডু এর জন্য কিন্তু আমরা দেখলাম ভার, জি তাই ভাই, না? আবার এরকমই। হাবেন জাইনে কি দেখছি, হাবেনে কি দিয়েছে, হাবেনে দেখলাম হচ্ছে হা বেন, এখানে আচ্ছা। দেখলাম হচ্ছে হাতে, তাই না? ডু এর জন্য হচ্ছে হা টেস্ট, হা টেস্ট। এবং এআরজিএস এর জন্য দেখলাম হচ্ছে 10 হবে হা টে। 10 ইয়ার ক্ষেত্রে হাতে এইরকম এইরকম পেট্রিয়াটমে প্রত্যেকটা ভার্বের জন্য আলাদা আলাদা ফর্ম কনজুগেশন আছে। আছে। অনরেগাল বাসিস ভার্বেনের পেট্রিয়াটমের ফর্মও আলাদা। যেমন দেখেন জেহেন,
জেহেন কিন্তু রেগুলার ভার্ব না, এটা ইয়ারজিএস এর ফর্মে দেখবেন জিস্ট হয়, খেয়াল করছেন? জি ভাই। জি ভাই। এটার পেটিরেটম হচ্ছে যা। নেহেমেন, পার্টিসিপ ছয়টাই ভালো ভাই। হ্যাঁ, আর দুইটাই শিখতে হবে আমাদেরকে, পেটিরেটমও তো আসবে। প্যাটেরেটমে আবার ফর্ম গুলা বেশি প্যারা। হ্যাঁ, তো এই যে আজকের ক্লাসে আমরা মূলত পেটিরেটম শিখি নাই, শিখছি হচ্ছে কি পারফেক্ট। পেটিরেটম অন্য একটা ক্লাসে শিখি। তো এই পর্যন্ত আপনারা হচ্ছে পেটিরেটম দেখবেন, আর গেনেটিভের সঙ্গে নাউন যুক্ত না, মানে নাউনের গেনেটিভ করা তো আপনারা অলরেডি শিখেই ফেলছেন, নাউনের লাস্টে শুধু এস যুক্ত করলেই গেনেটিভ হয়ে যায়, আশা করা যায়।